সো আমি চেষ্টা করব আমাদের এই 21 দিনের মধ্যে তোমাদেরকে মোটামুটি টেস্ট পরীক্ষা একটা ভালো প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে দেওয়া। সো শুরু করি, বিসমিল্লাহ। প্রথমেই আসো চ্যাপ্টারের আকিকা। এই চ্যাপ্টারের নাম এটা কেন দেওয়া হয়েছে? ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর কেন? তুমি পৃথিবীর ইতিহাসে যেখানেই তুমি আইসিএস দেখতে পাবা, ইলেকট্রনিক্স, তুমি পৃথিবীর ইতিহাসে যেখানেই তুমি আইসিএস দেখতে পাবা, ইক্স ওয়ার্ডটা দেখতে পাবা, ম্যাথমেটিক্স, হিস্টোরিক্স, ডাইনামিক্স, নিউটনিয়ান মেকানিক্স, তুমি যেখানেই আইসিএস দেখতে পাবা, ইক্স দেখতে পাবা। ইক্স শব্দটি দিয়ে বুঝায় বিদ্যা, ইক্স শব্দটা দিয়ে বুঝায় পড়াশোনার একটা ব্রাঞ্চ। আর এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ইলেকট্রন যুগ ইক্স। ইলেকট্রন যুগ ইক্স, ইলেকট্রন বলতে বুঝায় ইলেকট্রনকেই। সো আমাদের পড়াশোনার যেই শাখায়, যেই ব্রাঞ্চে ইলেকট্রন নিয়ে পড়াশোনা করা হয়, ইলেকট্রন নিয়ে পড়াশোনা করা হয়, যেখানে ইলেকট্রনকে নিয়ে পড়াশোনা করা হয়, ইলেকট্রনকে নিয়ে অ্যানালাইসিস করা হয়, সেটাকে আমরা বলি ইলেকট্রনিক্স। পৃথিবীর যেখানে তুমি আইসিএস দেখতে পাবা, এটা পড়াশোনার একটা ব্রাঞ্চ বোঝাচ্ছে। ম্যাথমেটিক্স, ডাইনামিক্স, হিস্টোরিক্স, নিউটনিয়ান মেকানিক্স, এই ধরনের। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আমাদের ইলেকট্রনিক্সে ইলেকট্রন নিয়ে বেসিক্যালি পড়াশোনা করব। এবার আসো সেমিকন্ডাক্টর। আমরা জানি আমাদের 3 ধরনের মাধ্যম আছে। একটা মাধ্যমে ইলেকট্রন সহজে পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলি পরিবাহী, কন্ডাক্টর। আরেকটা মাধ্যম আছে যেখানে ইলেকট্রন সহজে পরিবহন করতে পারে না, কিন্তু তাকে যদি উপযুক্ত পরিবেশ তৈরি করে দিই তাহলে সে পরিবহন করতে পারবে। একটু পরে আমরা উপযুক্ত পরিবেশটা তোমাদেরকে বুঝিয়ে দিব। সো এই ধরনের সহজে পরিবহন করতে পারে না কিন্তু উপযুক্ত পরিবেশ তৈরি করলে পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলি সেমিকন্ডাক্টর। তারা কন্ডাক্টর নয়, তারা আবার ইনসুলেটরও না, তারা অপরিবাহীও না, তারা সুপরিবাহীও না, তারা মাঝামাঝি, সেমিকন্ডাক্টর, অর্ধপরিবাহী। আর যারা একদমই পরিবহন করবে না, তুমি যাই করো না কেন তারা করবে না, তাদেরকে আমরা বলি অপরিবাহী। সো আমাদের এই চ্যাপ্টার আমরা পড়ব সেমিকন্ডাক্টর নিয়ে এবং ইলেকট্রনিক্স নিয়ে। এবার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের সাথেই কেন ইলেকট্রনিক্সকে দেওয়া হয়েছে? আমরা তো শুধু কন্ডাক্টরের সাথে ইলেকট্রনিক্সকে দিতে পারতাম, আমরা তো শুধু ইনসুলেটর বা অপরিবাহীর সাথে ইলেকট্রনিক্সকে দিতে পারতাম। সেমিকন্ডাক্টরের সাথে ইলেকট্রনিক্সকে আমি আবার বিয়ে করাই দিলাম কেন? সেমিকন্ডাক্টরই কেন ইলেকট্রনিক্সের বউ হওয়ার সুযোগ পাইছে? কন্ডাক্টর এবং ইনসুলেটর কি দোষ করছে? এটাও আমাকে বুঝতে হবে। কেন শুধু সেমিকন্ডাক্টর এখানে আসবে? কেন এখানে আর কেউ আসতে পারবে না? ইলেকট্রনিক্সের সাথে পেয়ার করার জন্য শুধু সেমিকন্ডাক্টর কেন আসবে, আর কেউ কেন আসবে না? সেটা আমাকে বুঝতে হবে। সবসময় মনে রাখবা আমাদের এখানে 2টা টার্ম আছে। একটা টার্মকে আমরা বলি ইলেকট্রিসিটি, আরেকটা টার্মকে আমরা বলি ইলেকট্রনিক্স। যদি সুপরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন চালনা করি, আমরা সুপরিবাহীর মধ্য দিয়ে যদি আমাদের ইলেকট্রন যায়, তখন সেটাকে আমরা বলি ইলেকট্রিসিটি। সো কন্ডাক্টর যদি হয় তাহলে কন্ডাক্টরের সাথে কে পেয়ার করে, কে বিয়ে করে? ইলেকট্রিসিটি বিয়ে করে। আর ইলেকট্রনিক্সটা হচ্ছে অর্ধপরিবাহীর মধ্য দিয়ে, অর্ধপরিবাহীর মধ্য দিয়ে যদি আমরা ইলেকট্রনকে চালনা করি, ইলেকট্রন ফ্লো করাই, তবে সেটাকে আমরা বলি ইলেকট্রনিক্স। তার মানে ইলেকট্রনিক্সের সাথে কে পেয়ার করবে? সেমিকন্ডাক্টর পেয়ার করবে। তাহলে আমাদের কেন চ্যাপ্টারে সেমিকন্ডাক্টর আসলো, কন্ডাক্টর নিয়ে এসে? কারণ সেমিকন্ডাক্টর এর মধ্য দিয়ে ইলেকট্রন যাওয়াকে আমরা বলি ইলেকট্রনিক্স, আর কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন যাওয়াকে আমরা বলি ইলেকট্রিসিটি, যেটা আমরা চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3-তে পড়েছি, কারেন্টে পড়েছি, চলতরিতে পড়েছি, ওটা ছিল ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্সের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। একটা সুপরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন চালনা আর একটা অর্ধপরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন চালনা। এবার আমরা চলে যাব তাহলে চ্যাপ্টারের আকিকা। এই চ্যাপ্টারের নাম নিয়ে আমরা অ্যানালাইসিস শেষ করলাম। এবার আস্তে আস্তে আমরা পুরো চ্যাপ্টার ম্যাপে চলে যাব। যে কোনো একটা চ্যাপ্টার পড়া শুরু করার আগে তোমাকে অবশ্যই পুরো চ্যাপ্টারের গভীরতা বুঝতে হবে, চ্যাপ্টার ম্যাপটা জানা থাকতে হবে। যদি কারো চ্যাপ্টার ম্যাপ জানা না থাকে তাহলে সে পুরো চ্যাপ্টার পড়ে কোনো বরকত পাবে না। আমি এখন তোমাদেরকে চ্যাপ্টার ম্যাপটা দেখাবো, সেই সাথে কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে সেটা দেখিয়ে দিব। তাহলে আসো চ্যাপ্টার ম্যাপ। তোমরা একটু শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো যদি আমার কথাগুলো, আমার ক্লাস ভালো লেগে থাকে। ওকে, সো আজকে চেষ্টা করব পুরো এই চ্যাপ্টারটা কভার দেওয়ার, যাতে করে তুমি টেস্ট পরীক্ষায় নিজের গা বাঁচাতে পারো। আচ্ছা, ওকে, তো এবার চলে আসো চ্যাপ্টার ম্যাপ। সো চ্যাপ্টার ম্যাপের মধ্যে নাম শুনেই বুঝতে পারছো আমাদের এই চ্যাপ্টারে প্রধান 2টি অংশ থাকবে। একটি অংশে আমরা পড়াশোনা করব কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর।
পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী এদের নিয়ে, এক কথায় ইলেকট্রন পরিবহন নিয়ে আমরা কথা বলবো। আর এই চ্যাপ্টারের আরেকটা নাম শুনে তুমি বুঝতে পারছো ইলেকট্রনিক্স, তার মানে এই চ্যাপ্টার আমরা ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো নিয়ে পড়াশোনা করব। তাহলে আমাদের এই পুরো চ্যাপ্টারকে আমরা প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ইলেকট্রন কিভাবে যাচ্ছে সেটা নিয়ে, আর একটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস নিয়ে। এই চ্যাপ্টারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ইলেকট্রন কিভাবে যাচ্ছে সেটা নিয়ে আর ইলেকট্রনিক ডিভাইস নিয়ে। তো আমরা আমাদের প্রথম পর্বে আমরা শুরু করে দিই, তারপর আমরা দ্বিতীয় পর্বে যাব। আমরা কিন্তু পুরো চ্যাপ্টার ম্যাপটা এখন দেখাচ্ছি না, কারণ এখন দেখালে আবার পড়াতে হবে সময়ের স্বল্পতার কারণে। আমরা প্রথমে ইলেকট্রন পরিবহন নিয়ে শুরু করব, এটা শেষ করে ইলেকট্রনিক ডিভাইসে যাব আমরা। তো প্রথমেই আসো ইলেকট্রন পরিবহন। তো ইলেকট্রন পরিবহনের জন্য আমার বেশি কথা আমি বলবো না তোমাদেরকে, আমার দুটি বেসিক দরকার। কয়টি? দুইটি, মাত্র দুটি বেসিক দিয়ে তোমার বইয়ের 30 পৃষ্ঠা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ইলেকট্রন পরিবহনের উপর তোমার বইয়ের 30 পৃষ্ঠা দুটি লাইন দিয়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সো তুমি কি সেই মহামূল্যবান দুটি আসমানি লাইন ভালো করে খেয়াল করবে না? সো চলে আসো সবাই, দুটি আসমানি লাইন আমরা খেয়াল করি। তোমরা একটু করে কে কোন টিমের সেটা জানিয়ে দাও, আর ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো যাতে কোনো ফ্রেন্ড মিস না করে ক্লাসটা। কেননা এরকম একটা অস্থির ক্লাস, আমি বলবো না অস্থির ক্লাস, তোমরাই বুঝতে পারবে হয়তো, একটা 1 ঘন্টার ক্লাসে পুরো বইটা শেষ করে দেওয়া, এই ধরনের একটা ক্লাসে তোমার ফ্রেন্ডরা যদি না করে তাহলে তো তোমার ফ্রেন্ডদের হক নষ্ট করতেছো তুমি। সো তোমরা একটু করে সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো যদি তুমি তাদের হক আদায় করতে চাও আর কি, ঠিক আছে? আমরা লাস্টের দিকে মজা করবো আর কি, প্রথম দিকে একটু পড়াশোনা করি, সিরিয়াস মোডে থাকি, এরপর আবার সফট মোডে চলে যাবো, তাই না? ও বেবি কাম কাম কাম, ওকে, যাই হোক। তাহলে এবার আসো ভাইয়া, যেটা বলছিলাম সেটা হচ্ছে ইলেকট্রন পরিবহন, দুটি বেসিক দিয়ে বুঝাবো ইলেকট্রন পরিবহনের বিষয়টা। মাত্র দুটি বেসিক আমার জন্য যথেষ্ট হবে এই বিষয়টা বোঝানোর জন্য। ইলেকট্রন পরিবহন আমরা সবাই সেই 9-10 থেকে পড়ে এসেছি। এটা হয় নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। মনে করো একটা পরমাণুর 3টা শক্তি স্তর আছে, তাহলে ওই পরমাণুর জন্য সর্বশেষ শক্তি স্তরটাকে আমরা বলি, কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে আমরা বলি বহিস্থ শক্তি স্তরকে আমরা কি বলি? কোন পরমাণুর বহিস্থ শক্তি স্তরকে আমরা বলি বহিস্থ, এক্সটার্নাল শক্তি স্তরকে আমরা আদর করে রাখি যোজন স্তর। ইংলিশ ভার্সনে যারা আছো আমরা আদর করে বলি ব্যালেন্স শেল। আমি আবার বলছি, কোন পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে আদর করে ডাকা হয় যোজন স্তর বা ব্যালেন্স শেল বা যোজন ব্যান্ড। আর প্রত্যেকটা পরমাণুর ইলেকট্রনগুলো যদি মুক্তভাবে চলাচল করতে পারে, নিউক্লিয়াসের সাথে তার আকর্ষণটা এতটাই কম, বলবো না একেবারে নেই, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের আকর্ষণটা এতটাই কম যে তার প্রতি নিউক্লিয়াসের সম্পর্কটা নাই, ফলে সে মুক্তভাবে চলাচল করতে পারে। তাহলে যেই লেয়ারে, যেই স্তরে, কথাটাকে খেয়াল করো, যেই স্তরে, যেই লেয়ারে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে ওই স্তরকে আদর করে ডাকা হয়, ওই স্তরকে আদর করে ডাকা হয় পরিবহন স্তর বা পরিবহন ব্যান্ড। ইংলিশ ভার্সনে যারা আছো ওই স্তরকে আমরা বলি কন্ডাক্টিং লেয়ার অথবা কন্ডাক্টিং ব্যান্ড। আচ্ছা, একটু যদি ব্লার হয় হয়তো একটু ধৈর্য ধরতে হবে, এটা একটু পরে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু বলি যে হয়তো অনেক সময় ক্লাউড বেশি থাকার কারণে লাইভ ক্লাসগুলোতে একটু ব্লারনেসটা আসে, অনেক বেশি ক্লাউড হলে আর কি। যাই হোক, তো ব্লারনেস চলে গেলে আমাকে একটু দ্রুত জানাবে, আমি তোমাদেরকে এটা বলে দিব আর কি, ঠিক আছে? মেন্টরসটা একটু জানাবে আমাকে। আচ্ছা, সো আমি একটু অপেক্ষা করি, ব্লারনেসটা চলে গেলে আমি আবার শুরু করব। ওকে, একটু করে কমেন্টে জানাবে যে ব্লারনেসটা চলে গেল কিনা, তাহলে আমি আবার শুরু করব। ওকে, শুরু করতে পারি। তাহলে আমি আমার কথাটাকে রিপিট করছি যে একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে যোজন ব্যান্ড বলি, আর
যেই স্তরে ইলেকট্রনরা মুক্তভাবে চলাচল করতে পারে, পরিবহন করতে পারে, তাকে পরিবহন ব্যান্ড বা পরিবহন স্তর বলছি। সো আমি বেশি কথা বলবো না, ঠিক আছে তো, সব কিছু না, আমি বেশি কথা বলবো না। কি এখনো কি ব্লারনেস যায়নি? আশা করি ব্লারনেস চলে গেছে। সো আমি বেশি কথা বলবো না, আমি দুটি কথাই বলবো। একটা হচ্ছে যোজন ব্যান্ডের কথা, একটা হচ্ছে পরিবহন ব্যান্ডের কথা। সর্বশেষ কক্ষপথকে বলবো যোজন ব্যান্ড, আর যেখানে পরিবহন করবে সেটাকে বলবো পরিবহন ব্যান্ড। এই দুটি কথাই আমার যথেষ্ট, আর কোনো কথাই আমি বলবো না। আচ্ছা, আমি আরেকটু করে রিপিট করছি আমার কথাটাকে, আমি রিপিট করছি, দেখো ভালো করে। কোন একটা পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে, আমি বলি বহিস্থ স্তর বা যোজন স্তর। তোমরা বলো ব্যালেন্স ইলেকট্রন, ব্যালেন্স শেল, যোজন ইলেকট্রন। তাহলে সর্ববহিস্থ স্তরকে, সর্বশেষ কক্ষপথকে আমরা বলি যোজন স্তর অথবা ব্যালেন্স শেল। আর যেখানে যেই লেয়ারে, যেই স্তরে, পরমাণুর যেই স্তরে বা যেই লেয়ারে ইলেকট্রনরা মুক্তভাবে চলাচল করতে পারে। কেন? কারণ নিউক্লিয়াসের সাথে ওই ইলেকট্রনের আকর্ষণটা এতটাই কম যে আকর্ষণ করে না বললেই চলে। ফলে ইলেকট্রনটা অনেকটা মুক্তভাবে চলাচল করতে পারে। ওই ধরনের স্তরকে, লেয়ারকে আমরা বলি পরিবহন স্তর বা পরিবহন ব্যান্ড। আচ্ছা ঠিক আছে, এখন কি সব ঠিক আছে তো? এখন ক্লিয়ার আছে? আচ্ছা ওকে, তাহলে আমি বেশি কথা বলবো না, আমি দুটি কথাই বলবো। একটা হচ্ছে আমার যোজন স্তর বা যোজন ব্যান্ড, আর একটা হচ্ছে পরিবহন ব্যান্ড। একটা যোজন ব্যান্ড আর একটা পরিবহন ব্যান্ড। এই জাস্ট দুটি কথাই তুমি মনে রাখো, তোমার বইয়ের 30টা পৃষ্ঠা শেষ হয়ে যাবে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের কথা মনে রাখলে। এটা ছিল আমাদের বেসিক 1। এবার আমরা চলে যাব আমাদের বেসিক 2-তে। সো আমি একটু করে আমার সুবিধার্থে বোর্ডটাকে মুছে ফেলছি। সো আমি আবার বলছি, সর্বশেষ স্তরকে কি বলবো জানাও কমেন্টে, যোজন স্তর বলবো। আবার আমাকে একটু জানিয়ে দাও, যেখানে ইলেকট্রনরা মুক্তভাবে পরিবহন করে সেই স্তরকে কি বলবো? পরিবহন স্তর বলবো। জানিয়ে দাও কমেন্টে। ওকে, আমি যাই বলছি আমার মুখের কথাগুলোকে নোট করে রাখো, এটাই তোমার টেস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। সো এবার চলে আসো, আমরা জাস্ট 3টি ভাগে ভাগ করে ফেলবো। একটা হবে পরিবাহী, একটা হবে অর্ধ পরিবাহী, আরেকটা হবে অপরিবাহী। ইংলিশ টার্মগুলো আমি বলে দিচ্ছি: পরিবাহী কন্ডাক্টর, অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, অপরিবাহী ইনসুলেটর। আমি বেশি কথা বলবো না, বলছি আগেও, দুটি কথাই বলবো, একটা যোজন ব্যান্ডের কথা আর একটা পরিবহন ব্যান্ডের কথা। আমি একটা গ্রাফ আঁকছি, ভালো করে খেয়াল করো। সবসময় মনে রাখবে যোজন ব্যান্ডটা নিচে থাকে আর পরিবহন ব্যান্ডটা এর পরে থাকে, উপরে থাকে। তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই যে যোজন ব্যান্ডের পরে গিয়েই পরিবহন ব্যান্ড, অর্থাৎ যখন একটা ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথ থেকে একটু করে বের হয়ে যায়, মুক্তভাবে চলাচল করে, সেটাকে পরিবহন ব্যান্ড বলছি। সো যোজন ব্যান্ডের পরেই পরিবহন ব্যান্ড, তাই আমি যোজন ব্যান্ডকে নিচে এঁকেছি, পরিবহন ব্যান্ডকে উপরে এঁকেছি। এভাবে করে আমি 3টা চিত্র এঁকে ফেলবো। তোমরা এখন আঁকার দরকার নেই, তোমরা আগে বিষয়টা বুঝো, তারপরে তোমাদেরকে সময় দিব। তোমরা আগে বিষয়টা বুঝে নাও। আমি বেশি কথা বলবো না বলেছি, দুটি কথাই, একটা যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড। তোমরাও বলে ফেলো আমরা বেশি কথা বলবো না, আমরাও দুটি কথাই বলবো, একটা যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড। ওকে, এখন ভালো করে খেয়াল করো, এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করো। যোজন ব্যান্ড বলতে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরকে বোঝায়। পরমাণুর সর্বশেষ ইলেকট্রন যে শক্তি স্তরে থাকে সেই শক্তি স্তরকে বোঝায়। আর যোজন ব্যান্ডে থাকলে সে মুক্ত নয়। যদি মুক্ত ইলেকট্রন না থাকে তাহলে ওই ইলেকট্রন কখনো মুভ করবে না, ফ্লো করবে না। ফলে ইলেকট্রন ফ্লো না করলে তড়িৎ প্রবাহ হবে না। তাহলে যোজন ব্যান্ড থেকে যদি ইলেকট্রনটা লাফ দিয়ে পরিবহন ব্যান্ডে যায়, তখনই কেবল তড়িৎ প্রবাহ হবে, কারেন্ট ফ্লো করবে। যদি যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন লাফ দিয়ে পরিবহন ব্যান্ডে যেতে না পারে, তাহলে কারেন্ট ফ্লো করবে না। তো আমাদের অপরিবাহীর ক্ষেত্রে সবাই ভালো করে খেয়াল করো, অপরিবাহীর ক্ষেত্রে আমার যোজন ব্যান্ডের সাথে পরিবহন ব্যান্ডের গ্যাপটা বিশাল 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 থাকে।
তাহলে যোজন ব্যান্ডের সাথে পরিবহন ব্যান্ডের গ্যাপটা অনেক বেশি, অনেক বেশি, এত বেশি, এত বেশি, এত বেশি থাকে যে যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন কোনো মতেই পরিবহন ব্যান্ডে যেতে পারে না। আর পরিবহন ব্যান্ডে যেতে না পারলে কোনো ইলেকট্রন পরিবহন হবে না, কোনো কারেন্ট পাওয়া যাবে না। এর পরবর্তীতে একটু দরজাটা লাগাও। এর পরবর্তীতে দেখো ভালো করে অর্ধপরিবাহীর ক্ষেত্রে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুব অল্প পরিমাণ গ্যাপ থাকে। আমি বলছি না গ্যাপ একেবারে নেই, গ্যাপ খুবই অল্প, খুবই কম। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুবই অল্প গ্যাপ থাকে। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন কিন্তু নরমালি আপনা আপনি ইলেকট্রন কিন্তু পরিবহন ব্যান্ডে যাবে না, ফলে পরিবহন করবে না। এ কারণেই অর্ধপরিবাহী কারেন্ট ফ্লো করে না, অর্ধপরিবাহী ইলেকট্রন কি করে না, ফ্লো করে না। কিন্তু যদি ইলেকট্রনকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়, কি বলেছি, উপযুক্ত পরিবেশ তৈরি করে দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে ভাইয়া উপযুক্ত পরিবেশ কি জিনিস? উপযুক্ত পরিবেশ বলতে বুঝাচ্ছি, সবসময় মনে রাখবা আমরা আমাদের একদম ছোটবেলা থেকে অনার্স লেভেল পর্যন্ত একটা কথাই পড়ে আসছি, একটা কথাই পড়ে আসবো ভবিষ্যতেও। সেটা হচ্ছে পরমাণুকে উত্তেজিত করা হলে, এক্সাইট করা হলে, উত্তেজিত করা হলে, এক্সাইট করা হলে, ও আমার ভাইয়েরা এবং বোনেরা, কেমিস্ট্রির দুনিয়াতে এক্সাইটমেন্টটা কি? আমাদের দুনিয়াতে এক্সাইটমেন্টটা ছেলে মেয়ে দেখলে, মেয়ে ছেলে দেখলে, কিংবা আরো এরকম মজার মজার খেলাতে, আরো বিভিন্ন জায়গায় এক্সাইটমেন্ট কাজ করে আমাদের। কিন্তু পরমাণুর দুনিয়াতে, কেমিস্ট্রির দুনিয়াতে, ইলেকট্রনের দুনিয়াতে এক্সাইটমেন্ট কি? কিভাবে আমরা ইলেকট্রনকে এক্সাইট করতে পারবো? ইলেকট্রনকে এক্সাইট করার জন্য কি ইলেকট্রনিকে নিয়ে আসতে হবে? ইলেকট্রনের ফিমেল জেন্ডার ইলেকট্রনিকে নিয়ে আসবো? না না, ইলেকট্রনকে এক্সাইট করার জন্য, পরমাণুকে এক্সাইট করার জন্য উত্তেজিত অবস্থা বলতে বুঝায়, আজকে থেকে আজীবন মনে রাখবে, চরম বেসিক। আমরা যে এতদিন বলে আসছি উত্তেজিত করা হচ্ছে, এই উত্তেজিত অবস্থা বলতে আসলে কি বুঝাচ্ছি? উত্তেজিত অবস্থা বলতে বুঝাচ্ছি তাপ প্রদান করা, অথবা চাপ প্রদান করা, অথবা শব্দ প্রদান করা, অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রদান করা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে বুঝাচ্ছি ইউবি রশ্মি দেওয়া অথবা আইআর রশ্মি দেওয়া। এই ধরনের রশ্মিগুলো যদি আমরা দিতে পারি তাহলে সে উত্তেজিত হয়ে যাবে। আরেকবার বলছি, ইলেকট্রনকে উত্তেজিত করা বলতে বুঝাচ্ছি ওই ইলেকট্রনকে তাপ শক্তি, চাপ শক্তি, শব্দ শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের শক্তি, এরকম যে কোনো একটা শক্তি দেওয়া, যে কোনো একটা শক্তি দেওয়া। অধিকাংশ ক্ষেত্রে তাপ শক্তিটাই আমরা দিয়ে উত্তেজিত করি। তাহলে আজকে থেকে আজীবন মনে রাখবে, উত্তেজিত করা বলতে বুঝাচ্ছে তাপ অথবা চাপ অথবা শব্দ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়া। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে জীবনও ইলেকট্রন পরিবহন করবে না যদি তুমি তাকে তাপ বা চাপ বা ওই জিনিসগুলো না দাও। তাহলে যদি তাপ বা চাপ দাও তাহলে সে জাম্প করবে, এবং কিন্তু গ্যাপটা খুবই অল্প, গ্যাপটা খুবই অল্প হওয়ায় সে যদি একটু জাম্প দেয় তাহলে কিন্তু সে পরিবহন ব্যান্ডে পৌঁছে গেল। আর পরিবহন ব্যান্ডে পৌঁছে যাওয়ার পরে সে কিন্তু পরিবহন করবে। তাহলে আমরা বলতে পারি অর্ধপরিবাহী হচ্ছে তাপ চাপ দিলে, উপযুক্ত পরিবেশ তৈরি করলে পরিবহন করে, উপযুক্ত পরিবেশ তৈরি করতে না পারলে পরিবহন করবে না। এবার চলে আসো পরিবাহী। পরিবাহীর ক্ষেত্রে চিত্রটা ভুল এঁকেছি ইচ্ছে করে। পরিবাহীর ক্ষেত্রে চিত্রটা হবে এটা। এটা দ্বারা বুঝাচ্ছি পরিবাহীর ক্ষেত্রে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একই জিনিস হয়ে যায়। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একজন একজনের সাথে ওভারল্যাপ করে, সাপটাসাপটি করে। এই যে দেখো, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একজন একজনের সাথে ওভারল্যাপ করে, সাপটাসাপটি করে, একের সাথে একজনের সাথে একজন লেগেই যায়। ফলে তোমার কাছে মনে হবে না যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড আলাদা, একজন একজনের সাথে যেন লেগেই আছে, তারা ওভারল্যাপ করে আছে, ওভারল্যাপিং। দিস ইজ কল নো গ্যাপ, ওভারল্যাপিং। ওকে, ওভারল্যাপিং। ফলে তুমি বুঝতেই পারছো যোজন ব্যান্ডের ইলেকট্রন আর পরিবহন ব্যান্ডের ইলেকট্রন একই। ফলে আচ্ছা, ব্লার হলে আমি একটু অপেক্ষা করি, তাহলে আবার ঠিক হয়ে যাবে। ওকে, একটু করে ডিভাইসগুলো অফ করে দাও যেখানে ওয়াইফাই।
ও আচ্ছা আচ্ছা, একটু লাইভ ক্লাসে মাঝে মধ্যে ব্লার হয়ে যায়, এতক্ষণ ঠিক ছিল কিনা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি একটু অপেক্ষা করি, আশা করি ঠিক হয়ে যাবে, অনেকটাই ঠিকের পথে। ঠিক আছে কিনা এখন ঠিকের পথে কিনা মেন্টস একটু করে জানাবে। ওকে ঠিক আছে, আমি একটু করে রিপিট করছি আমার পরিবহন ব্যান্ডের কথাটা, আমি একটু করে পরিবহন ব্যান্ডের কথাটা রিপিট করছি। ওকে ঠিক আছে। সো পরিবাহীর ক্ষেত্রে আল্লাহর খাস রহমত নাজিল হয়ে যায়, পরিবাহীর ক্ষেত্রে আমার পরিবহন ব্যান্ড এবং আমার যোজন ব্যান্ড দুইটা একসাথে ওভারল্যাপ করে থাকে, একসাথে ওভারল্যাপ করে থাকে দুইটা। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড একসাথে ওভারল্যাপ করে থাকে, সাপটাসাপটি করে থাকে, ফলে আমার কাছে মনে হয় না যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড আলাদা, তারা একসাথে একই সাথে থাকে, ওভারল্যাপ করে থাকে একজনের সাথে একজন, ফলে খুব সহজেই তারা একটা ইলেকট্রন আরেকটি একটা লেয়ারে চলে যায়, ফলে যোজন ইলেকট্রন খুব সহজে পরিবহন ব্যান্ডে চলে যায় এবং সহজে পরিবহন করে, তাই তাদের নাম সুপরিবাহী, তাই তাদের নাম সুপরিবাহী। তাহলে এখানে সুপরিবাহীর ক্ষেত্রে কোনো গ্যাপ নাই, বরঞ্চ তারা ওভারল্যাপ করে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু দুটি কথা দিয়ে আমার এই সেমিকন্ডাক্টরের কনসেপ্টটা শেষ করে দিলাম, একটা যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড এবং তাদের গ্যাপ দিয়ে, যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড এবং তাদের গ্যাপ দিয়ে আমি শেষ করে দিয়েছি। শুধু একবার তোমাদের সুবিধার্থে সামারি করব। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে যদি অনেক বেশি গ্যাপ থাকে, অনেক বেশি গ্যাপ থাকে, অনেক বেশি গ্যাপ থাকে, তাহলে ইলেকট্রন পরিবহন করবে না। পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মধ্যে যদি অল্প গ্যাপ থাকে, তাহলে উপযুক্ত পরিবেশ তাপ চাপ দিয়ে তুমি কি করতে পারো, পরিবহন করাইতে পারো, তাই এটার নাম অর্ধপরিবাহী। আর সুপরিবাহীর ক্ষেত্রে কোনো গ্যাপ নাই, ওভারল্যাপ করে, ফলে সহজে পরিবহন করবে। এভাবে করে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের মধ্যে ক্লাসিফিকেশন করতে পারি। এবার চলে যাব আমাদের চ্যাপ্টারের দ্বিতীয় অংশে, প্রথম অংশটা শেষ চ্যাপ্টারের, এবার চ্যাপ্টারের দ্বিতীয় অংশে চলে যাব। সো চ্যাপ্টারের দ্বিতীয় অংশ হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। সো তোমরা একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আর কোনো প্রশ্ন থাকলে করতে থাকো, আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, একটু করে দেখি আমার বাবু বাবুনিদের কি অবস্থা। তোমরা কিন্তু শেয়ার করতে থাকতে হবে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, মেনশন করবে, তাদের জন্য রয়েছে হেডফোন, আকর্ষণীয় হেডফোন। আর আরেকটা কথা হচ্ছে, তুমি কেন মেনশন করবে না, শেয়ার করবে না, যদি তোমার আমার ক্লাসটা ভালো লাগে। আমি কিন্তু ফ্রি ক্লাস নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্যই, তোমরা টেস্ট পরীক্ষা ভালো করার জন্যই। আমি বলেই দিলাম আগে, আমার ফ্রি ক্লাসের কোনো উদ্দেশ্য নয়, পাবলিসিটির কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্য। আমার 21 দিনের ফ্রি ক্লাসের একটাই টার্গেট, বিলিভ মি অর নট, বুক থেকেই বলা কথা, একটাই টার্গেট, তুমি যাতে টেস্ট পরীক্ষা ভালো করতে পারো। এই করোনার পর থেকে অনলাইনে যত লাইভ ক্লাস হয়েছে, একটা লাইভ ক্লাস করে তুমি বরকত পাওনি, কারণ প্রত্যেকটা লাইভ ক্লাস ছিল গুচ্ছ গুচ্ছ, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, ঠিক কিনা? কমেন্টে জানান ঠিক কিনা। প্রত্যেকটা ক্লাসই হচ্ছে বিচ্ছিন্ন ছিল, ফলে তুমি কমপ্লিট প্যাকেট, যাকে বলে কমপ্লিট একটা প্যাকেট তুমি পাওনি, পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন তুমি নিতে পারোনি। হাই আফসোসকে বাদ, জীবনটা বরবাদ। তাহলে আজকে থেকে আমি তোমাদের জন্য শুরু করেছি একেবারে পূর্ণাঙ্গ প্রিপারেশন, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সহজ করে, বেশি কথা বলবো না, 2-3টি কথার মধ্য দিয়ে চ্যাপ্টার শেষ করব, যেটা দিয়ে তুমি পরীক্ষায় আরামসে ছক্কা বল করার আগেই। সো তোমরা অবশ্যই আজকের ক্লাসটা টুক করে এখনই শেয়ার বাটন দেখা যাচ্ছে, আমিও মেরে দিলাম, ও আচ্ছা আমি একবার দিয়ে দিছি, তোমরাও মেরে দাও শেয়ার বাটনটা, আর মেনশন করতে থাকো, ঠিক আছে? চোখ থাকবে পড়াশোনার দিকে, হাত থাকবে মেনশনের দিকে, ঠিক আছে? ওকে, জরিনা সকিনা, মকলেস, আব্দুল রহিম, সবাইকে মেনশন করে দাও, হলুদ খামে, নীল চিটি, সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, এবার চলে যাব আরো মজার একটা দুনিয়াতে, আরো মজার একটা দুনিয়াতে চলে যাব। ওকে চলে আসো, ঠিক আছে? ওকে, তোমরা মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো, আমি আমার মজার দুনিয়াতে চলে আসি। মনোযোগ দাও পড়াশোনায় একটু করে। তাহলে যেটা বলছি, পৃথিবীর ইতিহাসে অথবা দুনিয়ার ইতিহাসে তুমি যদি কোথাও ও ডি ই দেখতে পাও, ওট দেখতে পাও, ওট অর্থ কি? ওট অর্থ হচ্ছে ও ও হয়ে গেছে, আহারে আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ মার্কা, ওট। পৃথিবীর কোথাও যদি তুমি ওট দেখতে পাও, ওট অর্থ হচ্ছে দণ্ড। তুমি যদি পৃথিবীর কোথাও ওট দেখতে পাও, মনে রাখবা সেটা দ্বারা
ধার বোঝায় অথবা দণ্ড বোঝায়। এই ওটটা বিভিন্ন ধরনের হতে পারে, মনোট, ডায়োড, ট্রায়োড, টেট্রোড, আর যাব না, প্যান্টোট, তোমরা জানো এই ব্যাপারগুলো, আর যাব না দিকে। আচ্ছা ঠিক আছে, সো আমি আরেকবার বলছি, দেখো ভালো করে। পৃথিবীর যেখানে তুমি ওট ওয়ার্ডটা দেখতে পাবে, যে কোনো ওয়ার্ডের শেষে ওট দেখতে পেলেই ওট বলতে বোঝায় দণ্ডকে বোঝায়। এবং মনোট বলতে একটা দণ্ড থাকবে, ডায়োড বলতে দুটা দণ্ড থাকবে, ট্রায়োড বলতে তিনটা দণ্ড থাকবে, টেট্রোড বলতে চারটা থাকবে। এবার মনে করো প্রথমে মনোডের কথাই বলি। মনোড বলতে, মনো শব্দের অর্থ তোমরা আগেই জানো, তোমরা বায়োলজিতে কেমিস্ট্রিতে পড়ে আসছো। মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড, টেট্রোস্যাকারাইড তোমরা পড়ে আসছো, সো তোমরা জানো মনোড বলতে এক বোঝায়। আচ্ছা ঠিক আছে, মোবাইল মনে একটু ভাইব্রেট করছে, একটু দেখলে ভালো। তাহলে মনোড, তো মনোড বলতে একটা দণ্ডকে বোঝাচ্ছি। তো আমি যে দণ্ডটা নিয়েছি সেই দণ্ডটা যদি প্লাস চার্জ বেশি থাকে, প্লাস চার্জ কিভাবে বেশি থাকবে? মনে করো ওই দণ্ডটা যেই ধাতু দ্বারা তৈরি, যেই মেটালের তৈরি, ওই মেটালটা ইলেকট্রন হারা হয়ে গেল, ইলেকট্রন হারিয়ে ফেললো, ইলেকট্রন দিয়ে দিল, তাহলে ইলেকট্রন দিয়ে দিলে সে পজিটিভ, তাহলে তখন ওই দণ্ডটা, ওই মনোডটা পজিটিভ বেশি থাকবে। আমরা বলতে পারি যে ইলেকট্রন হারা হইয়া ধাতুর অঙ্গ যায় জ্বলিয়ারে, ঠিক আছে, ইলেকট্রন হারা হইয়া ধাতুর অঙ্গ যায় জ্বলিয়ারে। তাহলে কোনো ধাতু যদি ইলেকট্রন হারিয়ে ফেলে তাহলে সে পজিটিভ চার্জ আধিক্য হয়ে যাবে, মানে তার পজিটিভ চার্জ বেড়ে যাবে। যদি কোনো দণ্ডের মধ্যে পজিটিভ চার্জ বেশি থাকে তখন তাকে আমরা বলি পি টাইপ, পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ। আর কোনো দণ্ডের মধ্যে যদি মাইনাস চার্জ বেশি থাকে তাকে আমরা বলি নেগেটিভ টাইপ, এন টাইপ। তাহলে আমাদের, আচ্ছা ঠিক আছে, ব্লার হলে একটু করে আমাদের এটা এত একটু করে আমরা ওয়েট করি, তারপর আবার ঠিক হলে আমরা বলে দিব সেটা। আচ্ছা, একটু করে অ্যান্টেনাগুলো আমরা যদি দেখি, একটু অ্যান্টেনাগুলো ঠিক আছে কিনা। আর ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা যদি ব্লান্ডনেস চলে যাই আমরা আবার শুরু করব। এই লাইভ ক্লাসে একটু প্রবলেমটা হয়, এই সমস্যাটা হয় লাইভ ক্লাসে, ওই স্ট্রিমে একটা হয়তো ঝামেলা হইতে পারে এটা। আচ্ছা ঠিক আছে, আশা করি ব্লান্ডনেস চলে গেল, তাহলে শুরু করতে পারি। তাহলে আমি আরেকবার বলছি যে আমাদের ওট শব্দটা দেখতে পেলে সেটা দ্বারা দণ্ড বোঝায়, মনোট, ডায়োড, ট্রায়োড, টেট্রোড। ওকে, শুরু করতে পারি। ওকে, দেখো তাহলে কারো কাছে যদি পজিটিভ চার্জ বেশি থাকে তাহলে সে পি টাইপ, আর কারো কাছে যদি নেগেটিভ চার্জ বেশি থাকে তাহলে সে এন টাইপ হয়ে যায়। এবার চলে আসো ভালো করে, একটা পি টাইপকে বা পজিটিভ টাইপকে একটা নেগেটিভ টাইপের সাথে বসিয়ে দুটি মনোড যদি আমরা পাশাপাশি রাখি, আমরা জানি ডাই বলতে দুই বোঝায়, তার মানে দুইটা মনোড মিলে একটা ডায়োড হবে, তাহলে এটাকে আমরা বলি পি এন ডায়োড। এবার যদি আমরা একটা পি টাইপকে, একটা এন টাইপকে এবং একটা পি টাইপকে, অথবা একটা এন টাইপের সাথে পি টাইপের সাথে এন টাইপকে আমরা যদি পাশাপাশি রাখি, এভাবে যদি আমরা তিনটা মনোডকে পাশাপাশি রাখি তাহলে সেটা হয়ে যাবে ট্রায়োড, এবং এই ট্রায়োড থেকেই ট্রানজিস্টর তৈরি করা হয়। আমি বেশি কথা বলবো না, আমি একটা কথাই বলবো, ওট বলতে দণ্ড বোঝায়, ওই দণ্ডের মধ্যে যদি প্লাস বেশি থাকে তো পজিটিভ, আর মাইনাস বেশি থাকে তো নেগেটিভ, তো দুইটা মিলে ডায়োড, তিনটা মিলে ট্রায়োড, শেষ। এই যে ওডের মেকানিজম দিয়েই কিন্তু আমার ইলেকট্রনিক ডিভাইস শেষ। বেশি কথা বলবো না, বেশি কথা বলা উচিত নয়, মাত্র একটা কথাই বলবো, দুইটা থাকলে ডায়োড, তিনটা থাকলে ট্রায়োড, প্লাস বেশি থাকলে পজিটিভ, তো মাইনাস বেশি থাকলে নেগেটিভ। এবার আমরা খুবই ঠান্ডা মাথায় ডায়োডটা দেখব। দোয়া করি যেন নেটওয়ার্ক ডিস্টার্ব না করে, কারণ ডায়োডটাই হচ্ছে পরীক্ষায় আসার মতো একটা টপিকস, খুবই ইম্পর্টেন্ট দিয়ে দেখব আমরা। তাহলে এবার আমরা চলে যাব ডায়োডে, কিন্তু তোমরা যদি মেনশন না করো তাহলে কিন্তু খুবই কষ্ট পাবো। সো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা গ্রুপে নাই তাদেরকে, আর একটু করে শেয়ার করে ফেলো। ওকে ভাইয়া, খুবই মজার। এবার আমরা চলে যাব ডায়োডের মধ্যে। আসো ডায়োড,
সময় তো আসলে খুবই অল্প, কিন্তু পড়া অনেক বেশি, ফলে আমরা অনেক বেশি ডিপে যাওয়ার দরকার নেই। আমরা আগেই বলেছি টেস্ট পরীক্ষায় ভালো করার জন্য যতটুকু দরকার ততটুকু তোমাকে শুরু থেকে শেষ করিয়ে দেব। সো খুব বেশি ডিপে আমরা যেতে পারছি না। নর্মালি আমাদের পেইড বা প্রিমিয়াম কোর্স যেগুলো আছে, পেইড কোর্স, ওই পেইড কোর্সগুলোতে অনেক বেশি বিস্তারিত পড়ানো হয়। এক একটা চ্যাপ্টার আমরা 15-20 দিনে শেষ করি, সেখানে একদিনে একটা চ্যাপ্টার শেষ করা লাগছে। সো পেইড কোর্সগুলোর সাথে তার মিলাই লাভ নাই। সো আমাদের এই কোর্সগুলোতে আমরা মোটামুটি চেষ্টা করব তোমার পরীক্ষায় ভালো করার মতো কিছু দেওয়ার তোমাকে। সো ডায়োড নিয়ে কিন্তু বললে শেষ হবে না, রাত চলে যাবে, সকাল হবে, রাত চলে যাবে, সকাল আসবে, কিন্তু ডায়োডের বর্ণনা শেষ হবে না। তারপর আমরা যতটুকু দরকার ততটুকু তোমাদের জন্য বলছি। সো দেখো, একটা হচ্ছে পি টাইপ, আরেকটা হচ্ছে এন টাইপকে পাশাপাশি রাখলে ডায়োড হয়ে যায়। একটা পি টাইপের সাথে একটা এন টাইপকে পাশাপাশি রাখলেই ডায়োড হয়ে যায়। সব কিছু ক্লিয়ার আছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন একটা পি টাইপের সাথে একটা এন টাইপ পাশাপাশি রাখলে ডায়োড হয়ে যায়, ঠিক আছে, কিন্তু কারেন্ট ফ্লো হবে না। কারেন্ট ফ্লো হবে না বিকজ কারেন্ট ফ্লো করার জন্য দরকার ব্যাটারি। আমি ব্যাটারি বলতে কম পছন্দ করি, ব্যাটারি। এই ব্যাটারিকে রাখতে হবে। ব্যাটারি যদি তোমার থাকে তাহলে ব্যাটারি তোমাকে সাপ্লাই দিবে কি? ব্যাটারি তোমাকে সাপ্লাই দিবে ইলেকট্রন, তখনই কেবল কারেন্ট ফ্লো হবে। এখন খুবই মজার, আমরা ব্যাটারিকে দুইভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে পি এর সাথে পজিটিভ, একটা হচ্ছে পি তুমি যেদিকে পজিটিভ তুমি সেদিকে, পি তুমি যেদিকে পজিটিভ তুমি সেদিকে, পি এর সাথে পজিটিভ। আরেকটা হচ্ছে পি এর সাথে নেগেটিভ। আহারে, আবার কি ব্লার হচ্ছে? আজকে এত ব্লার হচ্ছে কেন? আহারে, আমি তো খুবই দুঃখে আছি তোমাদের এই লাইভ ক্লাসগুলো নিয়ে। একটা স্মুথলি ক্লাস নিতে না পারলে আসলে ক্লাসগুলা যতটাই ভালো হোক না কেন স্মুথনেসটা থাকে না। আচ্ছা, একটু করে এটা দেখতে হবে। বারবার এভাবে ব্লার হলে তো আসলে সমস্যা হয়ে যায়। তোমাদের জন্য 100 MBPS থেকে স্ট্রিম করতেছি, তারপরও আজকে এই সমস্যা। এটা হয়তো আমার ফোনের সমস্যা হতে পারে, ফোন চেঞ্জ করে ফেলতে হবে একেবারে। ঠিক আছে, তাহলে একটু সময় দিই, 2-3 সেকেন্ড পর আবার হয়তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখি কি অবস্থা তোমাদের। আলহামদুলিল্লাহ, অনেক ভালো অবস্থা তোমাদের। যাই হোক, সো আমি চাই যে তোমরা একটু করে শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো, হয়তো ঠিক হয়ে যাবে। যে ঠিক হয়ে গেছে, ওকে, দেখো ঠিক হয়ে গেল। তাহলে দেখো, আরেকবার বলছি, আমি আরেকবার রিপিট করছি যে আমরা পি আর এন যুক্ত করে দিলেই ডায়োড হয়ে যাবে, ঠিক আছে? যে মেন্টরসরা ঠিক আছে কিন্তু আমাকে একটু জানাইও যে ঠিক হলে। আশা করি ঠিক আছে, এখনও ঠিক হয়নি, আশা করি ঠিক হবে, একটু ধৈর্য ধরো। ওকে, মাঝে মধ্যে একটু ক্লাসগুলো ব্লার হয়ে যায় নেট প্রবলেমের কারণে। আচ্ছা, একটু করে রিপিট করে দিচ্ছি। তাহলে দেখো, একটা পি টাইপের সাথে একটা এন টাইপকে পাশাপাশি রাখলেই ডায়োড হয়ে যায়। একটা পি টাইপকে একটা এন টাইপের সাথে রাখলে ডায়োড হয়ে যায়, তবে ওই ডায়োড দিয়ে কোনো লাভ নেই যদি তুমি কারেন্ট ফ্লো করতে না পারো। কারেন্ট কিন্তু আপনা আপনি ফ্লো হবে না, হবে না। কারেন্ট ফ্লো করার জন্য দরকার ওই যে ইলেকট্রন সাপ্লাই দিবে তাকে। ইলেকট্রন সাপ্লাই দেয় ব্যাটারি। আমি ব্যাটারি বলতে পছন্দ করি, ব্যাটারি। সেখানে একটা ব্যাটারি লাগবে, যে ব্যাটারি তোমাকে কি দিবে? কারেন্ট সাপ্লাই দিবে। এখন দুঃখিত, এখন আমরা ব্যাটারিকে দুইভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে ব্যাটারিকে আমরা দুইভাবে যুক্ত করতে পারি। একটা হচ্ছে পি এর সাথে পজিটিভ, পি এর সাথে পজিটিভ, পি এর সাথে পজিটিভ, আরেকটা হচ্ছে পি এর সাথে নেগেটিভ, আরেকটা হচ্ছে পি এর সাথে নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, আমি একটু লিখে রাখলাম কথাগুলোকে। পি এর সাথে নেগেটিভ, পি এর সাথে নেগেটিভ। সো তোমরা আমার সাথে একটু বলে দাও যে ব্যাটারিকে আমরা দুইভাবে যুক্ত করতে পারি। পি এর সাথে পজিটিভ প্রান্তকে যুক্ত করতে পারি, পি এর সাথে নেগেটিভ প্রান্তকে আমরা যুক্ত করতে পারি, পি এর সাথে পজিটিভ প্রান্তকে আমরা যুক্ত করতে পারি, পি এর সাথে নেগেটিভ প্রান্তকে আমরা যুক্ত করতে পারি। তো একটা সুন্দর কথা দিয়ে তোমাকে এই টপিকটা একদম সহজ করে দিব। বেশি কথা বলবো না, একটি কথাই যথেষ্ট। সেটা হচ্ছে, দেখো ভালো করে, ঠিক আছে? বেশি কথা বলার দরকার না, একটা কথাই যথেষ্ট। ক্লিয়ার তো এখন? একদম ফুল ক্লিয়ার তো? এখন শুরু করতে পারি তো ভালো মতো? ওকে, ঠিক আছে। তাহলে আবার কি রিপিট করতে হবে নাকি বরাবর? ওকে, তাহলে বেশি কথা বলবো না আমি, বেশি কথা বলার দরকার নাই, একটা কথাই যথেষ্ট। তুমি যারে বাসো ভালো, সে যদি আসে কাছে, তুমি অবশ্যই ফরওয়ার্ডে যাবে তাকে আলিঙ্গন করতে। তুমি যারে বাসো ভালো, সে যদি
আসে কাছে তুমি অবশ্যই ফরওয়ার্ডে যাবে। যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটালো, তাই না? সো দেখো, তুমি যারা ভালোবাসো সে যদি আসে কাছে তুমি অবশ্য ফরওয়ার্ডে যাবে। তুমি এই যে পি পি মানে পজিটিভ, পজিটিভ তো পজিটিভ মিলে গেল, যার সঙ্গে যার ভালোবাসা, এই যে পজিটিভের সাথে পজিটিভের মিল, তো পজিটিভের সাথে পজিটিভের মিল হলে তো খেলা হয়ে গেল, তাহলে ফরওয়ার্ডে যাবে। এটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াস। বাংলা অনুবাদ যদি করি, তর্জমা যদি করি, তাহলে এটাকে আমরা বলি সম্মুখী ঝোঁক। আমি বুঝিয়ে দিচ্ছি একটু পরেই। তাহলে আবার বলছি, পি এর সাথে পজিটিভ, যার সাথে যার ভালোবাসা সেই যদি থাকে, খেলা তো হয়ে গেল রে ভাই, খেলা তো হয়ে গেল, তাই না? তাহলে পি এর সাথে পজিটিভ কানেক্টেড থাকলে, পি এর সাথে পজিটিভ কানেক্টেড থাকলে ফরওয়ার্ড বায়াসে থাকবে। আর ফরওয়ার্ড বায়াস তো আল্লাহর খাস রহমত, আমাদের ফরওয়ার্ড বায়াসে থাকলেই কেবল কারেন্টটা ফ্লো করবে, কারেন্ট ফ্লো করবে। তাহলে ইয়েস, কারেন্ট ফ্লো করবে। আমি আরেকবার বলছি, পি এর সাথে পজিটিভ থাকলে কারেন্টটা ফ্লো করবে, ফরওয়ার্ড বায়াস। তুমি যারে ভাসো ভালো সেই যদি আসে কাছে তুমি তো ফরওয়ার্ডে যাবে। আর বিপরীত ঘটনা ঘটলে তো বিপরীত ঘটনায় ঘটাই দিবা। পজিটিভের সাথে নেগেটিভ মিলে না, মিলে না, সো ব্যাকওয়ার্ডে যাও। এই যে ব্যাকওয়ার্ড, অথবা এটাকে আমরা বলতে পারি রিভার্স বায়াস। বায়াস অর্থ প্রবণতা, ঝোঁক। আচ্ছা, একটু পরেই আমরা বুঝাচ্ছি ব্যাপারটা, বিমুখী ঝোঁক বলা হচ্ছে সেটাকে। আর বিমুখী ঝোঁক হলে ডেফিনেটলি নো কারেন্ট ফ্লো, কোনো কারেন্ট ফ্লো করবে না। তো আমাদের বইয়ে এই টপিকটা অনেক কঠিন করে লেখা আছে, কোনো দরকার নাই, শুধু একটা লাইনই যথেষ্ট ভাই। পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড বায়াস, তো কারেন্ট ফ্লো। পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড, তো কারেন্ট ফ্লো। আর পি এর সাথে মিলে নাই, পি এর সাথে নেগেটিভ হয়ে গেল, মিলে নাই, তো রিভার্স বায়ার্স, কারেন্ট ফ্লো করবে না। এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাইয়া কেন? তিনটা ব্যাখ্যা আছে কেন কারেন্ট ফ্লো করবে ফরওয়ার্ড বায়াসে, তিনটা ব্যাখ্যা আছে কেন কারেন্ট ফ্লো করবে না রিভার্স বায়াসে। আমাদের বইয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে, আমি তিনটা ব্যাখ্যা দিই, তবে দিব না। একটা ব্যাখ্যা বই আছে, সেটা দিব না আজকে। আরেকটা ব্যাখ্যা খুবই ইউনিক, খুবই প্রিমিয়াম, সেটাও দিব না আজকে, খুবই দুঃখের বিষয়। আরেকটা ব্যাখ্যা আছে সহজ ব্যাখ্যা, মাত্র 1 মিনিটে, বেশি কথা বলবো না, বেশি কথা বলবো না, 1 মিনিটের ব্যাখ্যাটা দিব, বুঝে যাবে। যে কোনো একটা ব্যাখ্যা দিয়ে তোমাকে বুঝাতে পারলেই হবে। সো তিনটা ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা, আর বাকি ব্যাখ্যাগুলো তো আসলে সময়ের স্বল্পতার কারণে হয়তো এই মুহূর্তে নাও দিতে পারি, তবে কোনো না কোনো এক সময় হয়তো দিব ভবিষ্যতে। যাই হোক, দরকার হলে ইন্টার পরীক্ষার পরে হলে দিব, যাতে তুমি তোমার নাতিপুতিকে পড়াইতে পারো। ঠিক আছে, সহজ ব্যাখ্যাটা দেখো। পি বলতে বুঝাচ্ছি যেখানে পজিটিভ চার্জ বেশি, এন বলতে বুঝাচ্ছি যেখানে নেগেটিভ চার্জ বেশি। তো প্রথম দিকে সবসময় যেখানে পজিটিভ চার্জ বেশি, তার আগে একটা কথা বলে নেওয়া দরকার, তার আগে একটা বেসিক ক্লিয়ার করে দেওয়া দরকার। হোয়াট ইজ কারেন্ট ফ্লো? কারেন্ট ফ্লো বলতে কি বোঝায়? কারেন্ট ফ্লো বলতে কি বুঝে নিব? কারেন্ট ফ্লো বলতে বুঝে নিব, লাগবে না সমস্যা নেই। কারেন্ট ফ্লো বলতে বুঝে নিব একটা ইলেকট্রন ব্যাটারির একটা পয়েন্ট থেকে পুরো সার্কিট ঘুরে আবার ওই পয়েন্টে ফিরে আসা, দিস ইজ কল কারেন্ট ফ্লো। আমাদের এখানে মিসকনসেপশন আছে, একটা ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত পুরোটা ঘুরে আসবে না, ততক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো হবে না। অনেক সময় দেখা যায় যে, দেখো ভালো করে দেখো, তোমরাই আমাকে এই কথাটা বলো, এটা কারেন্ট ফ্লো হবে কিনা। একটা ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় আসলো, আর একটা ইলেকট্রন এই জায়গা থেকে এই জায়গায় গেল। তাহলে দেখো, এই যে দেখো ভালো করে, একটা ইলেকট্রন এখান থেকে এদিকে গেল, আরেকটা এখান থেকে এখানে গেল, এবং তাদের এই জায়গায় মোলাকাত হলো, এই জায়গায় তাদের মোলাকাত হলো। এই জায়গা থেকে একটা ইলেকট্রন এদিকে আসলো, আরেকটা ইলেকট্রন এদিকে আসলো। তুমি এটাকে কারেন্ট ফ্লো বলতে পারবে না, কারণ সংজ্ঞায় ছিল যেই মামা যাবে সেই মামাকে ওই জায়গায় ফিরে আসতে হবে। তো এই মামা গিয়ে এই জায়গায় আসলো, আর এই মামি গিয়ে এই জায়গায় আসলো, তারপর মামা মামি সাপটি করলো, হবে না কারেন্ট ফ্লো, হবে না, এটা না জাইজ, অবৈধ, এরকম সাপটি অবৈধ। কারেন্ট ফ্লো বলবো মামাকে পুরোটা ঘুরে আসতে হবে, 7 পাক দেওয়ার দরকার নাই, 1 পাক দিলেও চলবে, অন্তত একবার পুরো ঘুরে আসতে হবে মামাকে, তাহলে কারেন্ট ফ্লো বলবো। যদি অর্ধেক তুমি আসো অর্ধেক, আমি আসো অর্ধেক, তারপরে অর্ধেক তার ওই যে বিশ্বের যত মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, ওইসব কাজ এখানে চলবে না। অর্ধেক করলে তোমার কারেন্ট ফ্লো হবে না, পুরোটাই করতে হবে, ঠিক কিনা? অবশ্যই ঠিক ভাই।
ওস্তাদ। ঠিক আছে, এবার দেখো। সো যেটা বলছিলাম কারেন্ট ফ্লোয়ের বেসিকটা, মাঝে মাঝে একটু শরীরে বুঝো না বাপ আসে, তো বাপ আইসে না ভাই, একটু বাপ আইসে না? সুন্দর না পরিবেশটা? সুন্দর না ভাই? সুন্দর ভাই। মাঝে মধ্যে ব্লার আসলে ভাই আরও সুন্দর হয়ে যায় না পরিবেশটা? ওকে, তোমাদেরকে মাঝে মাঝে ব্লার করে দিয়ে অতীতের ভিটিপি ফিলিংটা দিয়ে আর কি। এই যে ব্লার বললে কিন্তু আবার ব্লার হয়ে যায়, সমস্যা হয়ে যায় ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে দেখো, বিসমিল্লা, আল্লাহ মাপতাপ করে দিও। তাহলে দেখো ভালো করে, বয়স টয়স হয়েছে তো ভাই, এখানে একটু মাপতাপ করে দিও তোমরা। ওকে, আবার একটু করে আঁকলাম। তাহলে যেটা বলছিলাম যে সহজ ব্যাখ্যাটা দিচ্ছি, একদম এক লাইনের ব্যাখ্যা, জাস্ট একটা কথাই বলবো, বেশি কথা বলবো না, খেলা শেষ। ওকে, প্রথমে ব্যাটারির এই জায়গা থেকে এই পি টাইপ আর এন টাইপ। পি টাইপ ব্যাটারিকে বলবে, ব্যাটারিকে পি টাইপ গিয়ে বলবে, মামা দেখ না বেটা সব পজিটিভ চার্জ। পজিটিভ চার্জ মানে হচ্ছে ক্ষুধা ইলেকট্রনের প্রতি। তো মামা দেখ না সব পজিটিভ, ক্ষুধা লাগছে, কিছু পাঠা। ব্যাটারিকে বলবে পাঠা, ব্যাটারি তো পজিটিভ চার্জ, ব্যাটারির পি এর সাথে যুক্ত তো পজিটিভ, ফলে ব্যাটারি পাঠাতে পারবে না। যদি এটা নেগেটিভ হতো তাহলে পাঠাইতে পারতো, কিন্তু এটা পজিটিভ, লাভ নাই ভাই, লাভ নাই, পাঠাতে পারবে না। পজিটিভ পাঠাবে কেমনে? এটা এক ফোন নিয়ে ওইটা আরেক ফোন নিয়ে, ফোন নিয়ে ফোন নিয়ে কি দিবে? এটা এক ফোন নিয়ে ওইটা আরেক ফোন নিয়ে, এটার ওইটা কি দিবে? দিতে পারবে না ভাই, লাভ নাই, লাভ নাই। তো তখন করবে কি? তখন বাধ্য হয়ে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে এই পি টাইপ এন টাইপকে বলবে, মামা একটু দেনা, পাঠান একটু দেনা। সো তখন এই এন টাইপটা, এন টাইপের ইলেকট্রন আধিক্য থাকার কারণে এন টাইপগুলা পি টাইপে প্রবেশ করবে। আগে কিন্তু ব্যাটারির কাছে চাইবে, আগে ব্যাটারির কাছে চাইবে। ব্যাটারি দিতে না পারলে তখনই ওই পাশের জন থেকে চাইবে। সো পাশের জন তাকে দিবে। দেওয়ার পরে আমি একটু, আজকেও মাইক্রোফোন আমার সাথে খেলা করে দিল, আহারে মাইক্রোফোন খেলা করছে আমার সাথে। সো দেখো এবার এন টাইপ থেকে ইলেকট্রনগুলো যাবে, যাওয়ার পরে এগুলাকে ব্যানিশ করে দিবে। ব্যানিশ, তুমি আর আমি, হ্যাঁ ড্যানিশ, আমাদের ড্যানিশ, আর এরা হয়ে যাবে ব্যানিশ। তাহলে এই ইলেকট্রনগুলা ওকে ব্যানিশ করে দিবে, ব্যানিশ করে দিবে। ফলে ব্যানিশ করে দিলে এই জায়গায় কি হবে? এই জায়গায় শূন্যতা, ঠিক আছে? এই জায়গায় কোনো পজিটিভ চার্জও নাই, নেগেটিভ চার্জও নাই, ব্যানিশ করে দিছে, নিরপেক্ষ। এরপর এখানে তো আছে ইলেকট্রন, ও তো বসে থাকবে না। ব্যাটারির নেগেটিভ প্রান্ত কি পাঠায়? ব্যাটারি নেগেটিভ প্রান্ত ইলেকট্রন পাঠায়। ব্যাটারি নেগেটিভ প্রান্ত ইলেকট্রন পাঠাই দিল ইলেকট্রন। ফলে এই ইলেকট্রনগুলো এইদিকে চলে আসলো, ফলে এখানে একটু খালি হয়ে গেল না? ইলেকট্রনগুলো এসে তো বেনিশ করে দিল। ফলে আমার ব্যাটারি নেগেটিভ প্রান্ত যে ইলেকট্রনগুলো পাঠাবে, সেই ইলেকট্রনগুলো এদিক থেকে ঢুকে এদিকে চলে আসবে। আবার বলছি, দেখো তোমার ঘটনাটা কেমন হবে। ঘটনাটাকে আমরা যদি সহজে বুঝতে চাই তাহলে একদম সিম্পলি বলো তো, একটা ইলেকট্রন এখান থেকে গিয়ে মাঝখানে কিছুই নেই, শুধু একটা তার আছে। তো একটা তার থাকলে ইলেকট্রন এদিক থেকে গিয়ে সোজা এদিকে চলে আসবে না? আবার আমরা তো এটাই করেছি, একটা ব্যাটারির সাথে একটা যদি তার যুক্ত করে দিই তাহলে ইলেকট্রন এক প্রান্ত থেকে গিয়ে আবার ফিরে ওই প্রান্তে চলে আসবে। তো এখানেও সেম ঘটনা। এখানে আগে পি এবং এন ছিল, পজিটিভ এবং নেগেটিভ ছিল, পরবর্তীতে নেগেটিভগুলো এখানে চলে আসায় বেনিশ হয়ে গেল। ফলে বেনিশ হয়ে যাওয়ার কারণে ওটা তো আগের মতো হয়ে গেল, এই যে এই মডেলটা। ফলে ব্যাটারির ইলেকট্রনগুলো আরামসে চলে আসবে। আর ব্যাটারির ইলেকট্রন আরামসে একবার ঘুরে আসতে পারলেই কারেন্ট ফ্লো, ইয়েস কারেন্ট ফ্লো। তাহলে আমার এখানে এই মেকানিজম দিয়ে কারেন্ট ফ্লো হয়। একদম শর্টকাট ব্যাখ্যা এটা। আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে বইয়ে, আরেকটা ব্যাখ্যা আছে প্রিমিয়াম ব্যাখ্যা। ইনশাল্লাহ ভবিষ্যতে যদি কখনো পেইড বেস করি তোমাদের নিয়ে টেস্টের পরে, তখন হয়তো তোমাদের প্রিমিয়াম ব্যাখ্যাগুলো দিব। এবার এখানের ক্ষেত্রে আসো, এখানেও যদি আমরা দেখি এটা পজিটিভ আর এটা নেগেটিভ। প্রথমেই পি টাইপ ব্যাটারিকে বলবে, আগে ব্যাটারির কাছে চাইবে। প্রথমেই পি টাইপ ব্যাটারিকে বলবে, মামা কেদা লাগছে দেন না। এবার কিন্তু দিয়ে দিবে ব্যাটারি, কারণ ও তো নেগেটিভ, ও তো ইলেকট্রন, ও তো দিয়ে দিলে এগুলো সব ব্যানিশ হয়ে যাবে। তো এগুলো যদি ব্যানিশ হয়ে যায়, তো এরপর এখানে তো ইলেকট্রন আছে, এগুলো ব্যানিশ হয়ে গেলে এখানেই থেকে যাবে, কারণ এদিকে তো ইলেকট্রন আছে, এদিকে তার যাওয়ার কোনো সুযোগ নাই। ইলেকট্রন আছে এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, আর এখানের যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো এখানে গিয়ে ব্যানিশ করে দিবে। দেখো এখানের ইলেকট্রনগুলো এখানের পজিটিভ চার্জকে গিয়ে ব্যানিশ করে দিল, ফলে ব্যানিশ হয়ে গেল, কিছু নেই। এখানের ইলেকট্রন আর এখানের প্লাস, এখানের ইলেকট্রন আর এখানের প্লাস, ব্যানিশ। আর এখানে যে ইলেকট্রনগুলো ছিল সেগুলোকে প্লাস টান দিবে, বলবে আসো না একটু, আমি প্লাস, না আসো না প্লিজ আসো। তখন এই ইলেকট্রনগুলো চলে আসবে। ফলে আসলে দেখো, ওই যে বললাম তুমি দিবে কিছু আমি দিব কিছু, লাভ নাই। তো দেখো এখানে যে ঘটনা ঘটতেছে, এই ইলেকট্রনটা এইটুকু আসতেছে আর এই ইলেকট্রনটা এইটুকু যাচ্ছে, কিন্তু পুরা সার্কিট কিন্তু ঘুরে আসছে না। ব্যাটারির ইলেকট্রন কিন্তু অর্ধেক গিয়েই ব্যানিশ করে দিচ্ছে, নাই, সে গায়েব। আল গায়েব ওয়াল গায়েবান, ইলেকট্রন নাই। আর এখানে ইলেকট্রন অর্ধেক ঘুরে আসতেছে, তাহলে কোনো ইলেকট্রনই পুরোপুরি ঘুরে আসেনি, ফলে কারেন্ট ফ্লো হচ্ছে না আসলে।
কারেন্ট ফ্লো হবে না আসলে, শর্টকাট ব্যাখ্যা, কারেন্ট ফ্লো হবে না। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয় না, আর ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কারেন্ট ফ্লো হয়। তো এই ব্যাপারটা আমরা তোমাদেরকে সহজে বোঝানোর ট্রাই করলাম। আশা করি সব ক্লিয়ার আছে তো না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চেষ্টা করলাম তোমাদেরকে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস বোঝানো। কোনো দুঃখ নাই, কোনো টেনশনের কারণ নাই, একদম টেনশনের কোনো কারণ নাই, কারণ পরীক্ষায় মাত্র 2টা প্রশ্ন আসে, পরীক্ষায় মাত্র 2টা প্রশ্ন আসে, মাত্র 2টা প্রশ্ন, 2টা কথা, শুধু 2টি কথা, শুধু 2টি কথা। একটা হচ্ছে পি টাইপের সাথে পজিটিভ থাকলে ফরওয়ার্ড বায়াস, আর তখন কারেন্ট ফ্লো করবে। পি টাইপের সাথে মাইনাস থাকলে ব্যাটারির রিভার্স বায়াস, কারেন্ট ফ্লো করবে না। পরীক্ষায় কেউ যদি এইটুকু লিখতে পারো তাকে ফুল মার্কস। কোনো মেকানিজম ব্যাখ্যা করার দরকার নাই, আমি যে মেকানিজম ব্যাখ্যা করেছি দরকার নাই। আমরা আগে টেস্ট পরীক্ষায় ভালো করি রে ভাই, আর টেস্ট পরীক্ষায় শুধু এই 2টা কথা। পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড, তো ইয়েস কারেন্ট। পি এর সাথে নেগেটিভ তো রিভার্স, নো কারেন্ট। পি এর সাথে পজিটিভ তো ইয়েস কারেন্ট। পি এর সাথে নেগেটিভ তো রিভার্স, নো কারেন্ট, শেষ। তাহলে সবাই একটু জিকির করো তো, জিকির করলে ফিজিক্সের যে ভালোবাসা প্রেম সেটা অন্তরে পয়দা হবে। সবাই একটু জিকির করো সবাই, পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড তো কারেন্ট। আবার সবাই জিকির করো, পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড তো ইয়েস কারেন্ট। পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড তো ইয়েস কারেন্ট। পি এর সাথে পজিটিভ তো ফরওয়ার্ড তো ইয়েস কারেন্ট। এটাই জিকির করতে থাকো তোমরা। ওকে, তোমরা জিকির করতে থাকো কমেন্টে, আমিও একটু করে দেখি কি অবস্থা তোমাদের। ওকে, ঠিক আছে। তোমরা কয়েকটা, একজনের প্রশ্ন করেছে নবীন আমিন, সার্কিট 2টার স্ট্রাকচার ডিফারেন্ট হলো কেন? স্ট্রাকচার তো ডিফারেন্ট হয়নি। আমরা 2টা সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা বা একটা পসিবিলিটি হচ্ছে ব্যাটারিকে তুমি ব্যাটারির পজিটিভের সাথে পি লাগাইতে পারো, আর একটা পসিবিলিটি হচ্ছে ব্যাটারি নেগেটিভের সাথে পি লাগাইতে পারো। যেহেতু আমাদের 2টা পসিবিলিটি এই দুনিয়াতে হওয়া সম্ভব, একটা পি এর সাথে পজিটিভ আর একটা পি এর সাথে নেগেটিভ, তাই আমরা 2টা পসিবিলিটি নিয়ে দেখেছি কোথায় কি হচ্ছে। যদি পৃথিবীতে 3টা পসিবিলিটি হওয়া সম্ভব হইতো, আমরা 3টা নিয়ে দেখতাম কি হচ্ছে। সো আমাদের 2টা পসিবিলিটি হওয়া সম্ভব, পি এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, তাই আমরা 2টা স্ট্রাকচার নিয়ে কাজ করেছি। সো ডেফিনেটলি পি এর সাথে পজিটিভ হলে যেই স্ট্রাকচার, নেগেটিভ হলে ভিন্ন স্ট্রাকচার, পজিটিভ হলে যেই ফাংশন, নেগেটিভ হলে ভিন্ন ফাংশন। আশা করি উত্তর পেয়েছো। তোমরা মেনশন না করলে কিন্তু মনে কষ্ট পাবো, কষ্ট করে তোমাদেরকে পড়াচ্ছি, কাজেই তোমরা একটু মেনশন করো, শেয়ার করতে থাকো যদি আমার পড়া ভালো লেগে থাকে। আর তোমরা বুঝার ট্রাই করো, তোমাদের পুরো একটা চ্যাপ্টার মাত্র 1 ঘন্টায়, কেউ যদি 1 ঘন্টা দাও বুকের সাথে বুক লাগিয়ে, সরি এটা তো আইপ্যাড, বুকের সাথে এটা লাগিয়ে বলছি, একটা ক্লাস যদি কেউ ভালো মতো করো, তার একটা চ্যাপ্টার কাভার, তার টেস্ট পরীক্ষায় সে একটা চ্যাপ্টার কাভার দিতে পারবে। সে যদি 21টা ক্লাস করে পুরো ফিজিক্স তার কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। ভাপাইছে, ঠিক আছে। সো তোমরা একটু করে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। ওকে ভাইয়া, খুবই ভালো। সো এবার আসো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। এবার আমরা চলে যাব, বিশ্বাস করো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দর জিনিস, জোনাকি বাতি বলতা তোমরা, যেগুলোকে জোনাকি বাতি, অথবা যেগুলোকে তোমরা বলতা এলইডি লাইট, অটোমেটিক বাতি বলতা, যে কিছুক্ষণ জ্বলে কিছুক্ষণ নিবে, কিছুক্ষণ জ্বলে কিছুক্ষণ নিবে। ওই যে বিয়ের বাড়িতে, ওরে ভাই মনে পড়ে বিয়ের বাড়িতে কি চলে, ওই বিয়ের বাড়িতে লাইটগুলো একবার নিবে একবার জ্বলে, একবার নিবে একবার জ্বলে, সেই খেলাটা দেখবো আজকে। এখন সেই খেলাটা দেখবো রে ভাই, চলে আসছো না? এই যে এলইডি দ্বারা ডায়োড বুঝায়, তার মানে ডায়োড তুমি কোথায়? আমি এলইডির মধ্যে আছি, দেখো না খুঁজে। তাহলে এটাকে আমরা বলি লাইট ইমিটিং ডায়োড। এই যে ডায়োড, এলইডি, জোনাকি বাতি, অটোমেটিক লাইট, ওইটাকে আমরা বলছি আসলে যে কি এলইডি ডায়োড। এখন আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে এলইডি, আমার একটাই প্রশ্ন, ওই এলইডি লাইট দেখতাম একবার জ্বলে আবার নিভে যায়, আবার জ্বলে পুটুস করে নিভে যায়। আমার একটাই প্রশ্ন, কেন এমন হবে? কেন সে একবার জ্বলবে আবার নিভে যাবে? কেন সে আজীবন তার নিজের বংশের বাতি জ্বালায় রাখতে পারে না? সো আমরা সেটা দেখব, এলইডি লাইটের একবার জ্বলে একবার নিভে যাওয়ার কারণটা আজকে দেখবো, এখন দেখব। সো এটা যদি কেউ বুঝতে পারো তাহলে সে আলহামদুলিল্লাহ, সে তার পুরো চ্যাপ্টার, মাশাল্লাহ মাশাল্লাহ, পুরো চ্যাপ্টার তো সুন্দর বুঝতে পারবে। ওকে, ভালো করে দেখো সবাই, ভালো করে। ওকে, সো এটার জন্য আমাদের বেশি কিছু লাগবে না, শুধু 2টা বেসিক থাকলেই হবে। এখন তোমাদেরকে বেসিকগুলো দেখাচ্ছি। বেসিক 1, সবাই ভালো করে খেয়াল করো, বেসিক 1 কি দেখাচ্ছি তোমাদেরকে। বেসিক 1টা ভালো করে খেয়াল করো সবাই। ওকে, বেসিক 1। ও মনু বেসিক 1 দেখো না মনু, দেখো না বেসিক 1, দেখো না মনু, দেখো বেসিক 1। এটাকে আমরা বলি
এটাকে আমরা বলি ব্যাটারি। ব্যাটারির পজিটিভ, ব্যাটারির নেগেটিভ। এই ক্ষেত্রে ব্যাটারি সবসময় মনে রাখবা, ব্যাটারির পজিটিভই কারেন্ট পাঠায়, ব্যাটারির পজিটিভই কারেন্ট পাঠায়, ব্যাটারির পজিটিভই কারেন্ট পাঠায়, তার মানে পজিটিভ কারেন্ট পাঠাবে, তার মানে কারেন্টটা পাঠাচ্ছে পজিটিভ। তাহলে এই ক্ষেত্রে অলওয়েজ কারেন্ট একদিকে যাবে, কারেন্ট সবসময় একদিকে যাবে এই ক্ষেত্রে। তো এই ধরনের কারেন্ট একদিকে যাবে, সবসময় একদিকে যাবে কারেন্ট, অন্যদিকে যাবে না, ব্যাটারির পজিটিভ প্রান্তে সবসময় কারেন্টটা পাঠাবে। আরেক ধরনের ব্যাটারি আছে, যে ধরনের ব্যাটারিকে আমরা এভাবে করে দেখাই, এভাবে করে ঢেউ দিয়ে দেখাই, ওয়েভের মতো করে দেখাই। এই ধরনের ব্যাটারিকে, এই ধরনের ব্যাটারির একটা অভ্যাস খারাপ। আরেক ধরনের ব্যাটারি আছে, এ ধরনের ব্যাটারির অভ্যাস খারাপ। এক ধরনের ব্যাটারি হচ্ছে পজিটিভ নেগেটিভ, আরেক ধরনের ব্যাটারি আছে এরকম ঢেউর মতো, এ ধরনের ব্যাটারির অভ্যাস খারাপ। এ ধরনের ব্যাটারি করে কি, এ ধরনের ব্যাটারি সাপ্লাই দেওয়ার ক্ষেত্রে দেখো কি করে, নাচানাচি করে রে ভাই, একদম সেই নাচানাচি। প্রথমে ব্যাটারি সাপ্লাই দিবে জিরো থেকে আস্তে আস্তে বাড়াবে, জিরো থেকে বাড়ায় 220 ভোল্ট, আবার 220 ভোল্ট থেকে কমিয়ে 0 ভোল্ট, আবার জিরো থেকে কমিয়ে পিছন দিকে -220 ভোল্ট, আবার বাড়িয়ে 0 ভোল্ট। তাহলে দেখো এই ধরনের ব্যাটারির অভ্যাস খারাপ, সে এক জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির, একেবারে অস্থির। প্রথমে সে 0 থেকে 220 হয়, আবার কমে যায়, আবার বিপরীত দিকে যায়, মাইনাস বলতে বিপরীত দিকে। ইন দিস ফিজিক্স, পুরা ফিজিক্সের দুনিয়াতে মাইনাস বলতে ফিজিক্সের দুনিয়াতে অপোজিট ডিরেকশন বোঝাচ্ছে। তাহলে সে অপোজিট ডিরেকশনে যাবে, তারপর এখানে আসবে। এই ব্যাপারটাকে একটা ভিজুয়াল ফিলিংস দিচ্ছি তোমাদেরকে, একেবারে ফিল দিচ্ছি। দেখো ভাই, ফিল দিচ্ছি, দেখো ভালো করে দেখো। এই যে শুরু, সবাই শুরু, দেখো ফিল দিচ্ছি, বিসমিল্লাহ। এখনই আমরা দেখবো ব্যাটারি, এসি ব্যাটারি কিভাবে কাজ করে সেটা দেখবো। দেখো শুরু, 0 ভোল্ট। এই যে প্রথমে আস্তে আস্তে বাড়তে আবার কমে যাচ্ছে, এবার আবার উল্টা দিক থেকে আসবে, ঠিক আছে, আবার উল্টা দিতে কমে গেছে। তাহলে এটা প্রথম দিকে যে গাড়ি একটা স্টার্ট দেওয়ার সময় দেখো না, আস্তে আস্তে বাড়ার পর আবার কমে যায়, আবার বিপরীত দিক থেকে বাড়ে, আবার কমে যায়। তাহলে দেখো 0 ভোল্ট থেকে বেড়ে 220 কমে গেল, আবার বিপরীত দিক থেকে এবার যেদিকে গেছি এবার তার বিপরীত আসবো। এই যে তাহলে ব্যাপারটাকে দেখলে আবার এইভাবে, ঠিক আছে। এটা সরাসরি দেখলে আরও ভালো দেখানো যেত, ঠিক আছে। এখন তো বেসরাসরি আসলে ভালো দেখানো যায় না। সো এটা হচ্ছে এসি ব্যাটারি। এই ধরনের ব্যাটারিকে আমরা বলি এসি ব্যাটারি। তাহলে এই ধরনের ব্যাটারিকে আমরা বলবো এসি ভোল্টেজ অথবা এসি ব্যাটারি। আর যেটা ডাইরেক্ট দেয় সেটাকে আমরা বলবো ডাইরেক্ট ভোল্টেজ বা ডিসি ব্যাটারি। তো এই ধরনের ব্যাটারি দেখো না, স্বভাব খারাপ, এই ধরনের ব্যাটারির অভ্যাস খারাপ। কি করে জানো, প্রথম দিকে যখন 0 থেকে 220 আবার 0 হয়, তখন এটা পজিটিভ, এটা নেগেটিভ, তখন সে পজিটিভ ডিরেকশনে কারেন্ট পাঠায়। তাহলে ব্যাটারি যখন 0 থেকে 220 ভোল্ট থাকে, 0 থেকে 220 ভোল্ট, তখন সে পজিটিভ ডিরেকশনে কারেন্ট পাঠায়। তাহলে তোমরাই বলো তোমাদের কমন সেন্সকে অ্যাপ্লাই করে, আবার ব্যাটারি যখন নেগেটিভ হয়ে যায়, তো ব্যাটারি নেগেটিভ মানে কি রে, ব্যাটারি নেগেটিভ মানে উল্টা দিকে কারেন্ট পাঠাবে। এবার এর পরের মুহূর্তে দেখা যায় দুষ্ট তো সে তো দুষ্ট, এর পরের মুহূর্তে দেখা যায় কারেন্টটা বিপরীত দিকে পাঠায়, অর্থাৎ নিচেরটা প্লাস হয়ে যায়, উপরেরটা মাইনাস হয়ে যায়, কারেন্টটা বিপরীত ডিরেকশনে পাঠায়। একটু আগেই তোমাকে বলেছি, একবার যেদিকে কারেন্ট পাঠাবে আরেকবার তার বিপরীতে কারেন্ট পাঠাবে, কারণ এটা একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে। তাহলে এই ধরনের কারেন্টকে আমরা বলি এসি কারেন্ট। তাহলে এসি কারেন্টটা কি, এসি কারেন্ট হচ্ছে একবার যেদিকে কারেন্ট যাবে আরেকবার তার বিপরীতে কারেন্ট যাবে। এই যে একবার এদিকে একবার এদিকে, একবার এদিকে একবার এদিকে, একবার যেদিকে কারেন্ট যাবে একবার তার বিপরীতে কারেন্ট যাবে, এটা বলি এসি কারেন্ট, এসি ভোল্টেজ। আর এটা ডিসি কারেন্ট, ডিসি ভোল্টেজ। বেশি কথা বলবো না, কয়টা কথা বলবো, একটা কথা বলবো। দেখো ভাই, একটা কথা বলবো, এই বেসিক শেষ, একটা কথা বলবো, শুধু একটা কথা, আজীবন মনে রেখো। ও আমার ভাইয়েরা বোনেরা, আজীবন মনে রাখো, একটা কথাই বলবো, বেশি কথা বলবো না, একটা কথাই বলবো। আমি শুধু একটা কথাই বলতে এসেছি আজকে, আমি বেশি কথা বলতে আসিনি। এই যে দেখো, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কারেন্ট এভাবে করে যাবে, এটাকে আমরা বলি এসি কারেন্ট। আর কারেন্টটা যে কোনো একদিকে যাবে, হয় সব পজিটিভ দিকে যাবে, হয় সব পজিটিভ দিকে যাবে, না হয় সব নেগেটিভ দিকে যাবে। যে কোনো একদিকে যাবে, হয় পজিটিভ না হয় নেগেটিভ, ওটাকে আমরা বলি ডিসি কারেন্ট। তাহলে
একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এসি কারেন্ট। সবসময় পজিটিভ অথবা সবসময় নেগেটিভ, ডিসি কারেন্ট। এখন যদি আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট করতে চাই, এখন আমরা এখন যদি আমরা এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট করতে চাই, তাহলেই লাগবে যে মামাকে, সেই মামাকে বলছি ডায়োড। তাহলে এসি কারেন্ট থেকে ডিসি কারেন্ট করতে যে মামাকে লাগবে সেই মামার নাম ডায়োড, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে রেকটিফাইং, যার বাংলা হচ্ছে একমুখী কারক। অর্থাৎ দুইটা দিককে এক দিক করে দিচ্ছে, পজিটিভ নেগেটিভকে শুধু পজিটিভ করে দিচ্ছে, তাহলে একমুখী করে দিচ্ছে, একমুখী করে দিচ্ছে, একমুখী করে দিচ্ছে, একমুখী কারক অথবা রেকটিফাইং। এখন এই কাজটা করে দিবে ডায়োড। বেশি কথা বলবো না, ডায়োড শেষ। ডিসি কারেন্টকে এসি কারেন্টকে ডিসি কারেন্ট করে যিনি, তার নাম হচ্ছে ডায়োড। এই কাজটা কিভাবে করে? মেকানিজম আছে, চরম মেকানিজম ভাই, সেই মজা, শুধু মজা, শুধু মজা, জিয়াদা মজা। তার আগে বলো তোমরা ডায়োডের মেইন জিনিসটা এতদিন তোমরা হয়তো বুঝো নাই, একমুখী কারক জিনিসটা এতদিন বুঝতে পারো নাই, আজকে বুঝতে পারছো কিনা? এই ডিসিকে একদিকেও করে দিচ্ছে, এসি করে দিচ্ছে, সরি আমি বারবার ভুল বলছি, এসিকে ডিসি করে দিচ্ছে, এটাই ডায়োড। কমেন্টে একটু জানাও তো এই বিষয়টা এতদিন বুঝো নাই, এখন বুঝতে পেরেছো কিনা? ওকে ভাইয়া, ঠিক আছে। এবার আমরা চলে যাব হালকা করে একটু দেখব ট্রানজিস্টর দিয়ে, তারপরে শেষ করবো। আর মাত্র 5 মিনিট পড়াবো, যা 4-5 মিনিটের পুরো চ্যাপ্টার শেষ, খতম দিয়ে, পুরো চ্যাপ্টার খতম দিয়ে। তাহলে দেখো, আবার বলছি, আমাদের পেইড কোর্সে এক একটা ক্লাস 15 দিন করে নেওয়া হয়, সেখানে 1 ঘন্টা করে নিচ্ছি, সে একটু সেটা বুঝতে হবে। বাট আমি এমন কোনো টপিকস বাদ দিচ্ছি না, বা এমন কোনো টপিকস কম পড়াচ্ছি না যেটা কম পড়ালে বা বাদ দিলে তুমি টেস্ট পরীক্ষায় ফেল করবে, আমি সেটা করছি না। এখন আসো তুমি ম্যাথমেটিক্যাল, এতক্ষণ ধরে যা পড়াইছি সব থিওরিটিক্যাল, এবার ম্যাথমেটিক্যাল কনসেপ্টে আসো। ম্যাথ, তোমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি আসে ম্যাথ, তোমাদের ফ্ল্যাশ বুকে সবচেয়ে বেশি প্রশ্ন ম্যাথ, সে ম্যাথ নিয়ে দিচ্ছি, ম্যাথ। ওকে আসো ম্যাথ। এখন আমরা চলে যাব বিসমিল্লাহ ট্রানজিস্টরে। ট্রানজিস্টর হচ্ছে ট্রায়োড। তা আল্লাহর একটা খাস রহমত, সেটা হচ্ছে 2 ধরনের ট্রানজিস্টর আছে। একটা বোর্ডে শেষ, এটাই লাস্ট বোর্ড, সো লাস্ট শেষ ভালো যার তো সব ভালো তার, একটু মনোযোগ দিতে হবে। দেখো, প্রথমে হচ্ছে ট্রানজিস্টরে 3টা অংশ থাকে, একটা হচ্ছে ইমিটর অংশ, একটা হচ্ছে ইমিটর অংশ, আরেকটা হচ্ছে বেইসের অংশ, আরেকটা হচ্ছে কালেক্টরের অংশ। কালেক্টরের অংশ, ইমিটর অংশটা বেশি থাকে, বেইস অংশটা কম থাকে, কালেক্টর অংশটা মাঝামাঝি থাকে। ইমিটর অংশটা বেশি থাকে, বেইস অংশটা কম থাকে, কালেক্টর অংশটা মাঝামাঝি থাকে। কোন একটা ট্রানজিস্টরে ইমিটরের পরিমাণ যদি হয় 50%, কালেক্টরের পরিমাণ হবে 30%, বেইসের পরিমাণ হবে 20%, তাহলে ইমিটর বেশি থাকবে, বেইস মধ্যম কম থাকবে, কালেক্টর বেশি থাকবে। আর এই সিস্টেমে একটা ট্রানজিস্টর বানানো হয়। আবার বলছি, একটা ট্রানজিস্টর কিভাবে বানানো হয় সবাই বলো তো? ইমিটর থাকবে, ইমিটার লিখে ফেলছি না, ইমিটর, ওকে যাই হোক, ইমিটার থাকবে, তারপরে বেইস থাকবে, তারপরে কালেক্টর থাকবে। কে বেশি থাকবে? ইমিটার বেশি থাকবে। ইমিটারের রেজিয়নটা বড়, দেখো আমি কিন্তু ইমিটারকে বড় করে দেখাচ্ছি, বেইসকে ছোট করে দেখাচ্ছি, আর কালেক্টরটাকে মধ্যম করে দেখাচ্ছি। দেখো কালেক্টর কিন্তু মধ্যম, দেখো ইমিটার কিন্তু বড় করে এঁকেছি, বেইস মধ্যম ছোট করে এঁকেছি, কালেক্টর মধ্যম। সো তোমাদের এভাবে আঁকতে হবে। এবার আমরা 2টা কনফিগারেশন এখানে দেখতে পাবো। আগেই বলছি যে একটা পি টাইপ, একটা এন টাইপ, একটা পি টাইপ হতে পারে, অর্থাৎ এনকে মাঝখানে রাখতে পারি, অথবা একটা এন টাইপ, একটা পি টাইপ আর একটা এন টাইপ হতে পারে, পি কে মাঝখানে রাখতে পারি। তো এই ধরনের ট্রানজিস্টরকে আমরা বলি পিএনপি ট্রানজিস্টর, আর এই ধরনের ট্রানজিস্টরকে আমরা বলি এনপিএন ট্রানজিস্টর। তাহলে এই ধরনের ট্রানজিস্টরকে বলি পিএনপি, আর এই ধরনের ট্রানজিস্টরকে বলি এনপিএন। তোমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি প্রশ্ন হয় ট্রানজিস্টর থেকে, আর মাত্র 5 মিনিটের মধ্যে তুমি তোমার জীবনের সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবা ট্রানজিস্টর যদি তুমি পড়ো। আর যদি না পারো তাহলে আমাকে প্লাস্টিক স্কেল নিয়ে কোপাই ফেলিও, সমস্যা নাই। ওকে ভাইয়া, দেখো এবার জাস্ট জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথাই বলবো, আমার বেশি কথা বলবো না, একটা কথা দিয়ে ট্রানজিস্টর শেষ করব। শুধু একটা কথাই দিয়ে আমি ট্রানজিস্টর শেষ করে দিব আজকে, শুধু একটা কথাই বলবো আজকে।
তাহলে আরেকবার বলছি ট্রানজিস্টর কিভাবে গঠিত হয় সেটা, ইমিটর, বেস, কালেক্টর। বাংলায় যদি বলি নিঃসারক, পিট আর হচ্ছে সংগ্রাহক। এটা পিএনপি হতে পারে, এনপিএন হতে পারে, পিএনপি এনপিএন চেঞ্জ হতে পারে। এটাকে যে ইমিটর বলছি এটার নামই ইমিটর, মানে প্রথমে যে থাকবে সে ইমিটর, সেকেন্ডে যে থাকবে সে বেস, থার্ডে যে থাকবে সে কালেক্টর। এটা নাম দিয়েছি আর কি। এবার সেখানে আমরা এন এর পরিমাণ বাড়াই দিতে পারি, নেগেটিভ চার্জের পরিমাণ বাড়াই দিতে পারি, পজিটিভ চার্জের পরিমাণ বাড়াই দিতে পারি। ওইভাবে করে আমরা তৈরি করতে পারি এটা। আচ্ছা, একটা কথাই বলবো, এটা দিয়ে ক্লাস শেষ। একটা কথাই বলবো, এটা দিয়ে ক্লাস শেষ। কিন্তু কথাটা শোনার জন্য অবশ্যই যারা এখনও শেয়ার করো নাই, একটু করে শেয়ার বাটনটা ক্লিক করো যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কোনো দরকার নাই শেয়ার করার, ঠিক আছে? ওকে ভাইয়া, এবার চলে আসো। একটা কথাই বলবো, একটা বস লাইন বলবো, বস লাইন লিখে রাখো, এটা হচ্ছে বস লাইন, একদম ইউনিক লাইন, প্রিমিয়াম লাইন। এনপিএনএ, ইমিটর, ইমিট করে, শেষ। আর কোনো কথা আমি বলবো না আজকে, আর কোনো কথা আমি বলবো না আজকে। এনপিএনএ, ইমিটর, ইমিট করে। তাহলে এনপিএনএ, ইমিটর, ইমিট করলে পিএনপিতে তার উল্টা। অবশ্যই এনপিএনএ যেটা হবে পিএনপিতে তার উল্টা হবে, স্ট্রাকচার ভিন্ন, ফাংশনও ভিন্ন। এনপিএনএ, ইমিটর, ইমিট করে, আর কোনো কথা বলিও না, শেষ। এনপিএনএ, ইমিটর, ইমিট করে, তাহলে পিএনপিতে তার উল্টা। ভাইয়া এই লাইনটা দ্বারা কি বুঝাচ্ছেন? এনপিএনএ, ইমিটর, ইমিট করে, এটা দ্বারা কি বুঝাচ্ছেন? দেখো, ইমিটর দিয়ে ইমিট করে দিবা, বের করে দিবা, এটা বুঝাচ্ছি। ইমিটর দিয়ে বের করে দিবা, ইমিটর ইমিট করে বের করে দাও, ইমিটর দিয়ে বের করো, তাহলে বাকিগুলা দিয়ে ঢুকবে। ইমিটরের কথা বলছে, ইমিটরের কথা, ইমিটর ইমিট করে, তো ইমিটর ইমিট করলে বাকিরা কি করবে? ঢুকাবে, ঢুকাবে, বাকিদের দিয়ে ঢুকবে। কারণ বাকিদের দিয়েও যদি ইমিট হইতো তাহলে কিন্তু বলা থাকতো, বাকিদের দিয়েও যদি ইমিট হইতো সেটা বলা থাকতো, বলা নাই, বলা আছে ইমিটর ইমিট করবে। তাহলে কমন সেন্স বলে বাকিরা বের করে দিবে, শুধু ইমিটরের কথা বলছে যে ইমিট করবে। এখন কোথায় এটা? এনপিএনএ। বেশি একদম কঠিন, একদম কঠিন, একদম সহজ। একটা কথাই বলো, এনপিএনএ, 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 ইমিটর, ইমিটর, ইমিট করবে, ইমিট করবে, বাকিরা ঢুকাবে, 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 এই তো শেষ। এখন প্রশ্ন হচ্ছে কি ঢুকাবে, কি বের করবে? উত্তর হচ্ছে কারেন্ট, কারণ এখানে তো শুধু কারেন্ট ফ্লো করবে। উত্তর হচ্ছে কারেন্ট। এই যে দেখো, কারেন্ট দিয়ে দাও, এটা পুরাটা কারেন্ট, এই পুরাটা কারেন্ট। তাহলে এনপিএনএ, ইমিটর থেকে কারেন্টটা বের হবে, সে কারেন্টটা বেসে ঢুকবে, কালেক্টরে ঢুকবে। তাহলে ইমিটর থেকে বের হলো আইই কারেন্ট, সেটা ঢুকবে বেসে, সেটা ঢুকবে কালেক্টরে। তাহলে আই বেস কারেন্ট, আই কালেক্টর কারেন্ট। আইই কারেন্ট, ইমিটর থেকে যে কারেন্ট বেরোচ্ছে সেটার নাম আইই কারেন্ট। আর বেসে যেটা ঢুকতেছে সেটা বেস কারেন্ট, কালেক্টরে যেটা ঢুকতেছে সেটা কালেক্টর কারেন্ট। মাঝখানে এখানে কি আছে? ব্যাটারির সাইজ আছে, ব্যাটারির বিভিন্ন শেপ টেপ আছে, এগুলো কোনো বিষয় না। ব্যাটারি আছে, ব্যাটারি এগুলো আমি তোমাদেরকে পরে সময় পেলে পড়াই দেবো, ব্যাটারি কিন্তু থাকবে। তাহলে ইমিটর থেকে যেটা বের হবে সেটা ইমিটর কারেন্ট, বেসে যেটা ঢুকবে সেটা বেস কারেন্ট, কালেক্টরে যেটা ঢুকবে সেটা কালেক্টর কারেন্ট। ভাইয়া প্লিজ আরেকবার বলেন না, বেশি মজা লাগছে যে ভাইয়া, বেশি মজা লাগছে, আরেকবার বলেন না ভাইয়া। ঠিক আছে, আরেকবার বলতেছি, বস লাইন। বেশি মজা লাগলে আরেকবার দেখো, শেষ। বেশি মজা লাগলে আরেকবার দেখো, শেষ। এনপিএনএ, ইমিটর ইমিট করে, তাহলে ইমিটর বের করে দিবে, আর বাকিরা তাহলে ঢুকাবে। তাহলে ইমিটর কারেন্টটা বের হবে, মানে আউটসাইড, ইমিটর থেকে বের হবে, বাকিগুলা ঢুকবে। তাহলে পিএনপিতে কি হবে? উল্টা হবে। কেন? পিএনপি উল্টা স্ট্রাকচার। তাহলে পিএনপিতে ইমিটর কি করবে? ঢুকাবে। তো ইমিটর ঢুকালে বাকিরা বের করবে। তাহলে ইমিটর ঢুকাচ্ছে, ইমিটরে ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, আর এখানে বের করে দিবে, এখানে বের করে দিবে। ওকে, এই মাঝখানে ব্যাটারি ট্যাটারি আছে, ব্যাটারির প্লাস মাইনাস ইচ্ছে মতো দেওয়া যাবে না, ব্যাটারির প্লাস মাইনাস ইচ্ছে মতো দেওয়া যাবে না। ব্যাটারির প্লাস মাইনাস তুমি তোমার ইচ্ছে মতো দেওয়াটা আল হারাম ওয়াল হারামিকা, এটা ইচ্ছে মতো দিও না। এটার একটা সিস্টেম আছে, তোমাদেরকে পরে ভবিষ্যতে যদি কখনো দেখা হয় বা পেড কোর্সে দেখা হয় পড়াবো তোমাদেরকে। তাহলে আমি শুধু একটা কথাই বলবো, বেশি কথা বলবো না। এনপিএন ইমিটর কি করে রে? ইমিট করে। তো ভাইয়া এই কথা দিয়ে আমরা কি হাত ধুবো না পা ধুবো, কি করব? এই আপনি যে একটা কথা বলছেন ইমিটর ইমিট করে, এ কথা দিয়ে আমরা করবোটা কি? এ কথা দিয়ে তো সবগুলো অঙ্ক করবা, কেমনে? এই কথা দিয়ে তো সবগুলো অঙ্ক করবা, কেমনে? কেমনে দেখো, এই ইমিটর ইমিট করে, বাকিরা ঢুকাই, এটা দিয়ে সবগুলো অঙ্ক কেমনে করবো দেখো এবার। তাহলে ইমিটর থেকে যে কারেন্টটা, তাহলে দেখো আমরা জানি কিরশফের সূত্র অনুযায়ী, কিরশফ আমাদেরকে বলে
কিরশফস বা কারশফস আমাদেরকে বলে কেসিএল অ্যাপ্লাই করলে, কেসিএল মানে কি রে? কিরশফস কারেন্ট ল। কেসিএল আমাদেরকে বলে আই ইন সমান আই আউট, অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ঢুকবে সে পরিমাণ কারেন্ট বের হবে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সে পরিমাণ কারেন্ট বের হবে, যাই ঢুকাবো তাই বের হবে। ওরে সালার, যাই ঢুকাবো তাই বের হবে। এটা হচ্ছে কিরশফস বলছে ভাই, আমি বলি নাই। কেসিএল যাই ঢুকবে তাই বের হবে, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সে পরিমাণ কারেন্ট বের হবে। তাহলে খেলা শেষ। বের হচ্ছে কে? আইই, আর ঢুকতেছে কে? আইবি আর আইসি। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। আবার বলছি, যে পরিমাণ কারেন্ট ঢুকবে সে পরিমাণ কারেন্টই বের হবে। তো ঢুকতেছে কে? আইই ঢুকতেছে, এই ক্ষেত্রে আইই ঢুকতেছে, আর ওই ক্ষেত্রে আইবি আর আইসি ঢুকতেছে। তাহলে যে ঢুকবে ওইটা সমান হবে যারা বের হচ্ছে তারা। তাহলে আইবি বের হচ্ছে, আইসি বের হচ্ছে, এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এনপিএন নাও, পিএনপি নাও, ফর্মুলা সেম। শার্ট পরলো সায়েম, পাঞ্জাবি পরলো সায়েম, সায়েম তো সায়েমই, লাভ নাই। পিএনপি নাও আর এনপিএন নাও, সূত্র সেম, শুধু ঢুকা আর বের হওয়ার ক্ষেত্রে একটু ভিন্ন আর কি। তাহলে আই সমান আইবি প্লাস আইসি, আই সমান আই প্লাস আইবি প্লাস আইসি। প্রশ্ন হচ্ছে আইই কি, আইবি কি, আইসি কি, তারপর খেলা শেষ। আই হচ্ছে ইমিটরের কারেন্ট, আইবি হচ্ছে বেসের কারেন্ট, আইসি হচ্ছে কালেক্টরের কারেন্ট। পরীক্ষায় দেওয়া থাকবে নিঃসারকের কারেন্ট, নিঃসারক মানে ইমিটর, পিটের কারেন্ট মানে বেস, সংগ্রাহকের কারেন্ট মানে কালেক্টরের কারেন্ট। তিনটাই দেওয়া থাকবে বা দুইটা দেওয়া থাকবে, বাকিটা বের করতে হবে। দুইটা দেওয়া থাকবে, বাকিটা বের করতে হবে। এটা দিয়ে সবগুলো অঙ্ক। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। এই ছিল আমাদের ইলেকট্রনিক্সের ফুল চ্যাপ্টার। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া কীভাবে 1 ঘন্টায় পুরো চ্যাপ্টার শেষ করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো শেষ করা যায়। আমি বিশ্বাস করি না সময় সেম। 1 ঘন্টা মানে 1 ঘন্টা নয়। এটা আমার বাবা বলে গেছে, এটা আমার বাবা আইনস্টাইন বলে গেছে, আপেক্ষিকতা থিওরিতে বলে গেছে, সময়ের আপেক্ষিকতা। গার্লফ্রেন্ডের পাশে বসলে 1 ঘন্টা মাত্র 5 মিনিট, আর গার্লফ্রেন্ডের জন্য পকেটে হাত দিয়ে অপেক্ষা করলে সকিনা আসবে কখন, ও সকিনা আসো না, তখন কিন্তু 5 মিনিট 1 ঘন্টা। তার মানে এটা বিলিভ করবা না যে 1 ঘন্টা পড়াইছি, এটা ভুলে যাও। 1 ঘন্টা পড়াইছি তোমাদেরকে ভুলে যাও, তোমাদের কিন্তু সেই 15 দিনই পড়াইছি। আল্লাহ তৌফিক দিলে 15 দিন 1 ঘন্টা হয়ে যায়। এটাকে বলা হচ্ছে বরকত, এটাকে ইসলামের পরিভাষায় বলা হচ্ছে বরকত। তাহলে পড়াশোনায় যদি বরকত থাকে তাহলে বেশি কিছু লাগে না, অল্পতেই কাজ হয়ে যায়। এবার তোমাদের কাজ হচ্ছে জাস্ট বইটা একবার পারলে রিডিং পড়া, না পারলে নাই, ফ্ল্যাশ বুকে যা আছে তা পড়ে ফেলা, কিছু না বুঝলে মেন্টরসদের হেল্প নেওয়া অথবা আমাদের হেল্প নেওয়া, তারপরে আগামীকাল 11টায় পরীক্ষাটা দেওয়া। এবং আজকে যাদের ক্লাসটা ভালো লেগেছে, বিশ্বাস করো ভাই, যাদের ক্লাসটা ভালো লেগেছে, একটাই রিকোয়েস্ট, নিজের টাইমলাইন সহ বিভিন্ন গ্রুপে জাস্ট শেয়ার বাটনগুলো ক্লিক করে ফেলো এবং একটু করে এই 1 মিনিটে সবাইকে মেনশন করে দাও। কেননা হয়তো তারা ক্লাস করতে পারেনি, লাইভ ক্লাস করতে পারেনি, কিন্তু লাইভ ক্লাস তো থাকবে, তারা থাকা লাইভ ক্লাসটা দেখুক, যাতে করে আগামী দিন তাদের ভালো লাগে, তারা জয়েন করতে পারে। এভাবে করে আমরা প্রত্যেকটা দিন, আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে আমরা এভাবে করে ক্লাসটা চালিয়ে যাব। প্রত্যেকটা দিন একটা বা চ্যাপ্টার বা অর্ধেক চ্যাপ্টার শেষ করার ট্রাই করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।